As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি as-Sunnah ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন as-Sunnah ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 210 নম্বর পর্ব। অন্য দিনের মতো আজও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ঘণ্টাব্যাপী থেকে আপনাদের করা জীবনঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে পরিষ্কার করে এই পোস্টের মন্তব্যের করে লিখুন, আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপনার চেষ্টা অব্যাহত রাখবো। কোনো প্রশ্নের উত্তর আমি দিতে না পারলে আগামীকাল অফিস টাইমে আমাদের অ্যাডমিনগণ রিপ্লাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আপনারা এই লাইভ অনুষ্ঠানটি একযোগে দেখছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, as-Sunnah ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে, এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে। যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আমরা ইনশাআল্লাহ বিদিন আপনাদের প্রশ্নগুলোকে কালেক্ট করে উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআন এবং হাদিসের জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে আমরা শেয়ার করে দিতে কার্পণ্য না করি, না ভুলি, যাতে এর মাধ্যমে অন্যরাও ভালো কিছু জানতে পারেন, শিখতে পারেন, তাদের জীবনকে আলোকিত করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আসুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। অনেকগুলো প্রশ্ন আমার সামনে দেখতে পাচ্ছি ইতিমধ্যে এসছে। এর মধ্যে ওমর ফারুক লিখেছেন, একজন খাতনাকে অমানবিক বলছেন। ইসলামে খাতনার গুরুত্ব কতটুকু? ইসলামে খাতনার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাজকে বলেছেন যে এটা মিনাল ফিতরাহ, এটা প্রকৃতিগত সুন্নাহ, অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই করতে হয় বা প্রতিটা মানুষকে করা এটা সৃষ্টিগত সুন্নাহ, এবং সকল নবী রাসূল আগে যারা গত হয়েছেন পৃথিবীতে এটা সকলের সুন্নাহ, সবার মধ্যেই এটি ছিল, অর্থাৎ এর গুরুত্ব অনেক বেশি। তোমাদের থেকে একটি হলো এই খাতনা করা বা মুসলমানি করা, যেটাকে আমরা বলছি, এটি স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় একটি কাজ, এবং এর স্বাস্থ্যগত উপকারিতা অনেক বেশি। বিশেষ করে আপনার লিঙ্গের অগ্রভাগে চামড়ার ভাঁজে পেশাব ইত্যাদি লেগে থাকা এবং সেখান থেকে নানা রোগবালাই হওয়া এবং নানাবিধ সমস্যার থেকে উত্তরণের জন্য, মুক্তি লাভের জন্য খাতনার কোনো বিকল্প নেই। এই জন্য সকল যুগে সকল নবী রাসূলদের সময়ে এই খাতনার এই সুন্নাহটি প্রচলিত ছিল। বহু সুন্নাহ আছে বিভিন্ন নবী রাসূলদের সময় প্রচলিত ছিল, অন্য নবী রাসূলদের জন্য সেটি প্রযোজ্য নয় বা তারা উম্মতের জন্য সেটি প্রযোজ্য নয়, কিন্তু খাতনা এমন একটি সুন্নাহ যে সুন্নাহটা সকলের জন্য প্রযোজ্য। অতএব এটাকে অমানবিক বলা একেবারেই ভুল কথা এবং সঠিক কোনো বিষয় নয়। খাতনা এটা করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে তার পদ্ধতিগত ত্রুটির সমালোচনা করা উচিত, খাতনার সমালোচনা করা উচিত নয়। বিশেষ করে পৃথিবীর অনেক দেশে বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে খাতনা করে দেওয়া হয় বা জন্মের 7ম দিনে খাতনা করে দেওয়া হয়। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি যে মিডল ইস্টে আমার একটা বাচ্চা হয়েছে এবং তার খাতনা হয়েছে জন্মের 7ম দিনে হসপিটালে। যদিও সেখানে ম্যাক্সিমাম বাচ্চাদের জন্মের সাথে সাথেই খাতনা হয়ে যায়। তো সেই খাতনায় তার কোনো কষ্ট অনুভব হয়নি, সে টেরও পায়নি, অত্যন্ত সহজে খাতনা হয়ে যায় এবং বাচ্চা অনেক সময় কাঁদেও না, এত সহজে এটি হয়ে যায়। তো এই জন্য খাতনার পদ্ধতিগত যে ত্রুটি আছে আমাদের দেশে, বিশেষ করে বাচ্চা অনেক বড় হওয়ার পর খাতনা করা হয়, যেটা আসলে তার জন্য কিছুটা কষ্টের। তবে সেই কষ্ট লাঘব করার জন্য বহু উপায় আছে। ফুল অ্যানেস্থেসিয়া দেওয়া আদৌ প্রয়োজন আছে কিনা এই কাজের জন্য, বা দিলে সেটার মাত্রার মধ্যে যদি হেরফের হয় তাতে বাচ্চার ক্ষতি হতে পারে, জীবন হুমকির মধ্যে পড়তে পারে। এগুলো তো ইথিক্যাল বিষয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন, এবং তাদের পরামর্শ এবং গাইডলাইন অনুযায়ী এই কাজগুলো করা উচিত। তবে খাতনাকে অমানবিক বলার কোনো কারণ নেই বা এর কোনো যৌক্তিকতা নেই। মাজহারুল ইসলাম লিখেছেন, এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে সাংবিধানিক শপথ গ্রহণের পর তা ভঙ্গ করলে কাফারা দিতে হবে কিনা।
আহ, দেখুন, এমপি মন্ত্রী নির্বাচিত হওয়ার পর যে শপথ গ্রহণের প্রথা প্রচলন আমাদের সমাজে আছে, এখানে আল্লাহর নাম নিয়ে শপথ করছি এরকম কোনো কথা বলা হয় বলে আমার জানা নেই। আল্লাহর নাম নিয়ে শপথ যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো কিছু ছুঁয়ে শপথ করা হলো, সেই শপথে আল্লাহর নাম নিয়ে শপথ করা হয় না, এরকম যদি হয় তাহলে সেটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে আসলে শপথই না। যার কারণে সেটি ভঙ্গ হলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে ইসলামের বিধানের আলোকে কাফফারাও প্রযোজ্য হবে না। তবে এটা ঠিক যে কোনো কাজ করব এই মর্মে আমি সংকল্প করলাম, এমন মর্মে আমি প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, ওয়াদা করলাম, এরপর সেটা লঙ্ঘন করলাম, সেটা তো অত্যন্ত জঘন্য অপরাধ। অর্থাৎ এখানে শপথ ভঙ্গ না হলেও ওয়াদা ভঙ্গ ঠিকই হচ্ছে। ওয়াদা এক জিনিস আর শপথ আরেক জিনিস। শপথ হলো আল্লাহর নাম নিয়ে যে ভবিষ্যতে কোনো কাজ করার সংকল্পর কথা প্রকাশ করা হয়, যে আল্লাহর শপথ করে বলছি আমি এটা করব, বা আল্লাহ শপথ করে বলছি আমি এমনটা করব না, এগুলো হলো শপথ। আর প্রতিজ্ঞা, ওয়াদা, সংকল্প, এটা হলো যে আল্লাহর নাম নেওয়া ছাড়া এমনিতে আমি কোনো কাজ করবো বা করবো না বলে মানুষকে কথা দিলাম, বিশেষ করে অন্যের অধিকার সংশ্লিষ্ট, যে আমি অন্যকে কথা দিলাম যে আমি এটা করবো বা এটা করবো না। তো এই ওয়াদা খেলাফ এটা খারাপ কাজ। বিশেষ করে অন্য মানুষের সাথে যে আমাদের কোনো প্রমিস করি আমরা, ওয়াদা করি আমরা, সেগুলো যদি লঙ্ঘন করা হয়, ভঙ্গ করা হয়, কথা মানুষের সাথে দিয়ে সেটা নষ্ট করা হয়, তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষের সাথে দেওয়া কথার বরখেলাফ করা হয়, তাহলে সেটা মুনাফিকের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের কয়েকটি আলামতের কথা, তার মধ্যে থেকে একটা হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে সে ওয়াদার খেলাফ করে, অর্থাৎ ওয়াদা রক্ষা করে না। তাহলে ওয়াদা রক্ষা করা খারাপ জিনিস, ওয়াদা ভঙ্গ করা খারাপ জিনিস, সেটা ভিন্ন বিষয়। বাট আপনার শপথ ভঙ্গ করলে সেটি কাফফারা দিতে হবে, এরকম একটা ব্যাপার। ওয়াদা ভঙ্গ করলে কোনো কাফফারা নাই, কিন্তু এর কারণে গুনাহ হয়। তো এই জন্য এমপি মন্ত্রী হওয়ার সময় যে শপথ তারা করে থাকেন, সে শপথ তারা ভঙ্গ করে থাকলে, তাদের ওয়াদা ভঙ্গ করলেন, সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন। বাট শপথ ভঙ্গের যে কাফফারা সেটি তাদের জন্য প্রযোজ্য হবে না। অতএব আপন জায়গায় তাদের এই প্রতিজ্ঞার ভ্যালু ঠিকই আছে, সেটা তাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। জলকাব্য এয়ারি থেকে আপনি লিখেছেন, যারা অন্যায় করেছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, অনেক সময় যেসব কথা মনে পড়ায় নামাজরত অবস্থায় কান্না চলে আসে, অনেক সময় কাঁদতে থাকি, এতে নামাজের ক্ষতি হবে কিনা? দেখুন, নামাজের মধ্যে কান্না হবে শুধুমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভালোবাসায়। দুনিয়াবি বা পার্থিব বিষয়ে কান্নাকাটি করা নামাজের মধ্যে অনুচিত। বিশেষ করে যদি শব্দ করে কান্না করা হয় নামাজের মধ্যে, দুনিয়াবি কোনো কারণে ব্যথা পেয়ে শব্দ করে কাঁদলেন, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি শব্দ করে কান্না না হয়, বরং নীরবে কান্না আসছে, চোখের পানি পড়ছে জাস্ট কষ্টে, তো এটার কারণে আপনার নামাজ ভঙ্গ হবে না। কেউ কষ্ট করেছে, কেউ কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, আঘাত দিয়েছে, সেজন্য আপনার নামাজে কান্না এসে গেল, আপনি আল্লাহ তাআলার কাছে একরকম মাজলুমের যে নিবেদন, মাজলুমের যে উপস্থাপন, সেই জায়গা থেকে কাঁদছেন, দোয়ার অংশ হিসেবে কাটছেন। যদিও আপনি মুখের তেলাওয়াত বা জিকির যাই করছেন, মনে দোয়া করে আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাঁদছেন, অথবা কষ্টের কারণেই কাঁদছেন, কিন্তু চোখের পানি ছাড়া সেখানে শব্দের কোনো ব্যাপার নেই, অর্থাৎ সশব্দে কাঁদেন নেই, তাহলে সারা নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। যদিও নামাজের মধ্যে আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণ মনোযোগী হয়ে নামাজটাকে অন্য বিষয়ের মনোযোগ থেকে পৃথক রাখা দরকার। ওমর ফারুক আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকি, মা ভাইদের সাথে থাকি না, কারণ প্রায় ঝগড়া হতো। তবে আমি সবার খোঁজ খবর রাখি, সাধ্যমতো টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি। আমি কি আত্মীয়তার সম্পর্ক ভঙ্গকারী হিসেবে গণ্য হব? দেখুন, স্ত্রীকে ভাই বোন এবং মা বাপের সাথে রাখলে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, আর না রাখলে সম্পর্ক ছিন্ন করে, ব্যাপারটা এত সহজ নয়। কোনো যৌক্তিক কারণে মা বাবা ভাই বোনের সাথে স্ত্রী নাও থাকতে পারেন, হতে পারে সেটা নিজের চরিত্রের হেফাজতের জন্য কর্মস্থল দূরে থাকার কারণে নিজের কাছে স্ত্রীকে রাখা, অথবা তাদের সাথে একসাথে থাকতে গেলে আপনি যেমনটি বললেন ঝগড়া বিবাদ হয়, কিংবা পর্দা রক্ষা করা কঠিন হয়, এসব কারণে যদি আলাদা রাখা হয়, তাহলে সেক্ষেত্রে এর কারণে আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করছেন, ব্যাপারটা সেরকম নয়। আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা, ছিন্ন করার সাথে স্ত্রী তাদের সাথে থাকা না থাকার সম্পর্ক নেই, বরং এর সম্পর্ক হলো যে আপনি যোগাযোগ তাদের সাথে রক্ষা করছেন কিনা, এর সম্পর্ক হলো আপনি তাদের সাথে আসা যাওয়া ঠিক রেখেছেন কিনা, খোঁজ খবর নিচ্ছেন কিনা। যদি খোঁজ খবর নেন, আসা যাওয়া ঠিক মতো রাখেন,
এবং তাদের প্রতি আপনার যে কর্তব্য আছে সেই কর্তব্যগুলো আপনি ঠিকমতো আদায় করে যাচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদের মধ্যে কাতারে থাকছেন। তবে আপনার স্ত্রী সেই ঘরের বউ হিসাবে তার উচিত শ্বশুর-শাশুড়ি এবং আপনার ভাই বোন তাদের সাথে শরিয়ার নীতিমালা মেনে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা যতটুকু সম্ভব হয়, কিন্তু এর জন্য একসাথে থাকতে হবে ব্যাপারটা সেরকম না। সাকিব হাসান আপনি লিখেছেন, গর্ভকালীন সময়ের শেষের দিকে এসে সিয়াম পালন করতে না পারলে করণীয় কি? সিয়াম পালন করতে না পারার ব্যাখ্যাটা কি? যদি এমন হয় যে গর্ভকালীন সময়ে এমন একটা পরিস্থিতিতে আপনি এসে পৌঁছেছেন যে সিয়াম পালন করতে গেলে গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে, কিংবা আপনি না খেয়ে কোনোভাবেই টিকতে পারেন না, অনেকে আছেন যে অনবরত বমি করতে থাকেন, এরকম কোনো অসুবিধা যদি হয় যে আপনি সিয়াম পালন করার কোনো সক্ষমতা আপনার নেই, তাহলে তো ভিন্ন কথা, আপনি অসুস্থতার কারণে সিয়াম রাখবেন না। এই সিয়ামগুলো পরবর্তীতে আপনাকে রেখে দিতে হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা অন্য কোনো সময়ে এই রোজাগুলো রেখে দিতে হবে, অতএব সেই হিসেবে এই রোজাগুলো আপনি পরবর্তীতে রেখে দিলে হবে। আর যদি জাস্ট গর্ভের সময় রোজা রাখলে বাচ্চার ক্ষতি হতে পারে এরকম একটা ঠুনকো অজুহাত কিংবা জাস্ট আশঙ্কা থেকে আপনি এটি করেন, তাহলে সেটা মোটেই ঠিক হবে না। কারণ হলো এই আশঙ্কার কোনো ভ্যালু বা এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই এবং ভ্যালিড কোনো আশঙ্কা এটা না। হিমু প্রামাণিক আইডি থেকে আপনি লিখেছেন, আমার নিজের অজান্তে আমাকে দিয়ে একজন কালো জাদু করিয়েছে, কিন্তু যখন আমি এই বিষয়টা বুঝতে পারছি এর মাঝে 500 বছর কেটে গেছে, এখন আমি কিভাবে এই পাপ থেকে মুক্তি পাবো? প্রথমত আপনি এই জাদু কাটাবার চেষ্টা করবেন। কোনো জিনিসে যদি জাদু করা হয়ে থাকে সেই জিনিসটা নষ্ট করে ফেলবেন, উত্তোলন করে অন্য কারোর মাধ্যমে করানো হলে তাকে ধরে হলেও সেই জাদু কিভাবে করা হয়েছে সেটা কিভাবে নষ্ট করা যায় সেই চেষ্টা আপনাকে করতে হবে। ওটা নষ্ট করতে গিয়ে যেন আবার জাদুর আশ্রয় নেওয়া না হয় সেটি খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন তাবিজ কবজ লিখে নির্দিষ্ট জায়গা পুঁতে রাখা হয়, তাহলে সেটা তুলে নষ্ট করে ফেলতে হবে। এরকম আরও বিভিন্ন প্রক্রিয়া আছে যেগুলোতে জাদু করা হয়, সেগুলো নষ্ট করবেন এবং সেই সাথে আল্লাহর কাছে তওবা নাসুহা করবেন, জীবনে যেন আর কোনো দিন আপনার দ্বারা এরকম কর্মকাণ্ড না হয়, এ ধরনের জঘন্য অপরাধ না হয়। এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ। এটা করার, মানুষকে হত্যা করার জন্য উদ্যত হওয়ার ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। তো এই জন্য এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করা দরকার, জীবনে যেন আর কখনো এরকম অপরাধ আপনার দ্বারা সংগঠন না হয়। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আশা করা যে আপনাকে মাফ করবেন। ফরিদা আলম আপনি লিখেছেন, ট্রান্সজেন্ডারদের সঙ্গে কি পর্দা করতে হবে, তাদের সঙ্গে পর্দার গুরুত্ব কতটুকু? দেখুন, আমরা এই শব্দটির পাশে লিখতে পারি যে সমকামী পড়বেন। কারণ তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে হিজড়া বলা হয়, তারা এই মানুষগুলো যারা সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য নানান ছল ছাত্রের আশ্রয় নিচ্ছেন, তারা বলেন যে হিজড়া এই শব্দটা এক ধরনের গালি, সেই জন্য মূলত ট্রান্সজেন্ডার বলি আমরা। ট্রান্সজেন্ডার তো আসলে একজন মানুষ রূপান্তরিত নারী বা রূপান্তরিত পুরুষের ইংরেজি। তো রূপান্তরিত নারী পুরুষ আর হিজড়া বা তৃতীয় লিঙ্গ তো এক জিনিস না। হিজড়া তৃতীয় লিঙ্গ তো জন্মগত। রূপান্তরিত নারী পুরুষ হলো যে নিজের আপনার বিভিন্ন পড়াশোনার মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে তিনি নিজেকে পুরুষ হয়ে নারী, নারী হয়ে পুরুষ ঘোষণা করছেন, তার মন সেদিকে টানছে, অর্থাৎ এক কথা তিনি সমকামী। পুরুষ হয়ে তিনি পুরুষের দিকে তার টান, নারীর দিকে তার টান নাই, তাহলে তিনি নিজেকে নারী ফিল করছেন, এরকম ঘোষণা দেন। তো এটা দিয়ে তিনি মূলত কোনো নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেন, এটাই সমকামিতা। এটাকে অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের সমাজে গেলানো হচ্ছে, পৃথিবীর অনেক সমাজে গেলানোর চেষ্টা করা হয়েছে। পৃথিবীর অনেক দেশে এগুলোর বিরুদ্ধে তীব্র আন্দোলন মানুষ করছে এবং নানান অস্থিরতা তৈরি হয়েছে। পৃথিবীর একটি দেশের প্রেসিডেন্টকে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছে এই ইস্যুতে, কারণ এর কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়, সেটি বলাই বাহুল্য। বিধায় সমকামীদের মতো অভিশপ্ত এবং জঘন্য বিকৃত মানসিকতা ঠেকাবার জন্য এই শব্দের যে মারপ্যাচ আছে সেটি আমাদের খুব ভালো করে রপ্ত করা দরকার। তো হিজড়া যারা, তাদের অধিকার, তাদের বিধিবিধান একেবারেই পরিষ্কার। তাদের মধ্যে যারা মেয়েদের সাথে যাদের সাদৃশ্য বেশি থাকবে তারা মেয়ে হিসাবে বিবেচিত হবে এবং ছেলেরা তাদের সাথে পর্দা করবে। আর যদি ছেলেদের দিকটা কাঠামোটা তাদের শরীরে বেশি থাকে তাহলে ছেলে হিসাবে তাদের বিবেচনা করা হবে এবং তারা তাদের সাথে
মেয়েরা পর্দা করবে, ছেলে যেহেতু ছেলে হওয়ার দিকটা যেহেতু তার মধ্যে বেশি। বাট যারা রূপান্তরিত নারী পুরুষ, অর্থাৎ আসলে সে পুরুষ, এখন নিজেকে সে নারী ঘোষণা দিচ্ছে, রূপান্তরিত নারী হয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের দেখতে যদি নারীর মতো হয়, নারীর অবয়ব চলে আসে এবং পুরুষ তার দিকে দৃষ্টিপাত করলে তার ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার সঙ্গে পর্দা করা উচিত। এবি হামেদ লাবিব আপনি লিখেছেন, নারীদের খাতনা করার বিধান কি? দেখুন, নারীদেরও প্রয়োজন হলে খাতনার বিধান রয়েছে ইসলামে। এটা আসলে এক এক এলাকার নারীদের শারীরিক কাঠামো এক এক রকম, তার উপর নির্ভর করে। মিডল ইস্টের কোনো কোনো অঞ্চলের মেয়েদের খাতনা করা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই, যার কারণে তারা খাতনা করে এবং চর্বি জমে যায়, নানান রকমের অসুবিধা থাকে, যেগুলো থেকে খাতনা করার প্রয়োজন হয়। কিন্তু অনেক অঞ্চলে, আমাদের সহ পৃথিবীর অনেক অঞ্চলে এটার প্রয়োজন হয় না, বিধায় এটি তাদের জন্য প্রযোজ্য নয়। বাট ছেলেদের জন্য সারা পৃথিবীতে সর্বত্র সব জায়গায় সমানভাবে প্রযোজ্য। জায়ান আহমেদ আপনি লিখেছেন, মহিলাদের জন্য হাজরা আসওয়াদ চুম্বন করতে যাওয়া কি পর্দার খেলাফ হিসেবে গণ্য হবে? যদি সেরকম কোনো সুযোগ থাকে যে কোনো মা, কোনো বোন হজ কিংবা ওমরা করতে গেছেন এবং তিনি হাজরা আসওয়াদ পাথর চুমা করার কোনো সুযোগ তৈরি হয়েছে, চুমা দেওয়ার, মেয়েদের জন্য কোনো লাইন হয়েছে অথবা পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করা ছাড়া করার সুযোগ হয়েছে, তাহলে তিনি করবেন। আর যদি ধাক্কাধাক্কি করে পুরুষদের সাথে তার এটা করতে হয়, যে অবস্থা সেখানে হয়ে থাকে, তাহলে কোনো অবস্থাতে জায়েজ নেই সেখানে তার এই চুমু দিতে যাওয়াটা। কারণ এটা করতে গেলে তাকে ভয়ঙ্কর ফিতনা পতিত হতে হবে। হ্যাঁ, মেয়েদের আলাদা এখন লাইন থাকলে, সেখানে কোনো পুরুষের সাথে তার ধাক্কাধাক্কি হওয়ার আশঙ্কা না থাকলে, বাজে পরিস্থিতি পড়ার আশঙ্কা না থাকলে তিনি এটা করবেন। এমনকি তওয়াফের সময় পর্যন্ত পুরুষের ধাক্কাধাক্কি যেন না হয়, সেদিকটা খুব সর্বোচ্চভাবে সতর্কতা অবলম্বন করতে হয়। আমাদের দেশের মহিলা তো বটে, পুরুষরাও যারা যান তারাও সেখানে আপনার চুমু দিতে গিয়ে পাথরে যা করেন সেটা শরীরের দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না। এইভাবে চুমু দেওয়ার চাইতে না দেওয়া অবশ্যই বেটার। কারণ চুমু দেওয়াটা যদি সুন্নাহ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মানুষকে কষ্ট দেওয়া, কাউকে আঘাত করা, ধাক্কাধাক্কি করে মানুষকে বিপদের মুখে ঠেলা বা নিজেকে বিপদের মুখে ফেলে দেওয়া, এটা কিন্তু গুনাহের কাজ। বিধায় চুমু দেওয়ার চাইতে ওটা থেকে বেঁচে থাকা অনেক বেশি জরুরি। চারু এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজে সূরা ফাতিহার সাথে অন্য যে সূরা মিলানো হয়, সেক্ষেত্রে কি একটা মাত্র সূরা দিয়ে নামাজ পড়া যাবে? যেমন সূরা ফাতিহার পর শুধু সূরা কাউসার পড়ে কি সব ওয়াক্তের নামাজ পড়া যাবে? দেখুন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা যে মিলানো হয়, প্রথম রাকাতে যে সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে অন্য কোনো সূরা পড়বেন। যদি কোনো কারণে আপনার আর কোনো সূরা মুখস্থ না থাকে কিংবা একই সূরা দুইবার পড়েছেন অনিচ্ছাকৃতভাবে, নামাজ হয়ে যাবে আপনার ডেফিনেটলি। কিন্তু ইচ্ছাকৃত এইভাবে একটা সূরাই নিয়মিতভাবে দুটো রাকাতে পড়া এটা উচিত না। বিশেষ করে আপনার মুখস্থ না থাকলে আরেকটা সূরা মুখস্থ করা পর্যন্ত পড়বেন। আর যদি মুখস্থ থাকে তাহলে সেক্ষেত্রে যুক্তি কোনো কারণ ছাড়া বা ভুলে যাওয়া ছাড়া প্রত্যেক রাকাতে আপনি একই সূরা পড়েছেন, সেটা করা উচিত নয়। এমডি আশরাফুল ইসলাম লিখেছেন, শরীরে তেল দিয়ে অজু করলে কি অজু হবে? শরীরে তেল ব্যবহার করেছেন, তেল ব্যবহার করে তারপর আপনি অজু বা গোসল করেছেন, অজু হয়ে যাবে। এতে ত্বকে পানি পৌঁছেনি সেই আশঙ্কা করে কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তেল, নর্মাল তেল যদি ব্যবহার করে থাকেন তার উপর দিয়ে অজু করতে কোনো অসুবিধা নেই এবং এর ফলে অজু হয়ে যাবে। সাখাওয়াত হোসেন লিখেছেন, নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক রচিত হয়েছে। বর্তমানে পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বিষয়ে আপনার সার্বিক মূল্যায়ন কি? বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় কেমন পাঠ্যক্রম হওয়া উচিত বলে মনে করেন? দেখুন ভাই সাখাওয়াত হোসেন, এদেশের মানুষের ধর্ম বিশ্বাসের দিকটি সর্বোচ্চ গুরুত্বের সাথে পাঠ্যপুস্তকে প্রতিফলিত হওয়া উচিত। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা যদি দেখি তাহলে সেখানে অত্যন্ত গুরুত্বের সাথে তাদের ধর্মবিশ্বাসটি তাদের পাঠ্যপুস্তকে আমরা দেখি বিভিন্নভাবে স্থান পায়। এটা তাদের সংস্কৃতির অংশ। পৃথিবীর প্রত্যেকটা এলাকার মানুষের ধর্মবিশ্বাস এবং ধর্মীয় কৃষ্টি এটা তাদের নিজস্ব সংস্কৃতির অংশ। কিন্তু হতে পারে একই অঞ্চলে একাধিক ধর্মের মানুষ বসবাস করে, তো প্রত্যেক ধর্মের মানুষের ধর্মবিশ্বাস বা ধর্মীয় কৃষ্টি এটা ওই দেশেরই কালচার এবং আপনার মাল্টিকালচারের মতো একটা ব্যাপার। এটিকে গুরুত্বের সাথে দেখা উচিত। আমরা মালয়েশিয়ার মতো দেশে দেখি যে ধর্মকে অত্যন্ত গুরুত্বের সাথে তারা নিয়েছেন এবং খুব গুরুত্বের সাথে তারা সেটাকে আপনার চর্চা করেন এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে এই ধর্ম তাদের খাঁজে ভাঁজে কিন্তু রয়েছে খুব গুরুত্বের সাথে। এটি কিন্তু তাদের উন্নতি অগ্রগতির পথে কোনো প্রকার বাধা সৃষ্টি করেনি। ন্যায় বিচার বলুন, সেখানে সুশাসন বলুন, সেখানে অন্যান্য যে ভালো দিকগুলো আছে সে সব দিক থেকে তারা আমাদের চেয়ে এগিয়ে।
আমাদের দেশে এক শ্রেণীর মানুষ মনে করে যে ধর্ম এটা বিযুক্ত করে ফেললে বোধহয় আমরা সব দিক থেকে এগিয়ে যাব, অথচ আমরা পিছিয়ে আছি, কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছি। ডলারের মধ্যে পর্যন্ত উই ট্রাস্ট অন গড লেখা আছে, আমরা জানি এই জাতীয় লেখা আছে যে ট্রাস্টে, গডের প্রতি আমাদের ট্রাস্ট বা বিশ্বাস আছে। তো ধর্মীয় সভ্যতার উপরে গোটা পৃথিবীর মানব ইতিহাস দাঁড়িয়ে আছে, মানব সভ্যতা দাঁড়িয়ে আছে। কোনো সভ্যতায় গড়ে ওঠেনি ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় কৃষ্টির ছাড়া। তো আমাদের সমাজে, আমাদের দেশে খুব দুঃখজনকভাবে আমাদের পাঠ্যপুস্তক থেকে ধর্ম বিযুক্তির একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এর পিছনে একটা নীল নকশা কাজ করছে। আমার বিশ্বাস এটা কোনোভাবে বাস্তবায়ন হতে দেশের সাধারণ মানুষ দিবে না। সর্বস্তরের মানুষ এটা বিরুদ্ধে রুখে দাঁড়াবে একসময়, এবং এর ফলে মানুষ প্রয়োজনে যে শিক্ষা আমার সন্তানকে কুশিক্ষিত করবে, যে শিক্ষা আমাদের সন্তানকে ধর্ম থেকে দূরে সরাবে বা ভুলভাল জিনিস শিখতে বাধ্য করবে, সেই শিক্ষা প্রয়োজনে মানুষ অ্যাভয়েড করবে, সেই শিক্ষাকে বর্জন করবে মানুষ। তো এই আগুন নিয়ে খেলার নেপথ্য নায়কেরা যারা গভর্নমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারগুলোকে ব্যবহার করছেন, আমার বিশ্বাস যে তাদের ব্যাপারেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে দেশের মানুষ এবং দেশের নীতি নির্ধারক পর্যায়ের মানুষ যারা আছেন তারা। অতএব আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে আপত্তিকর অনেকগুলো বিষয়, বিশেষ করে এবছর সপ্তম শ্রেণীর বইয়ে যে সমাজবিজ্ঞান বইয়ে যে আমাদের শরীফার গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা বলেছি যে ট্রান্সজেন্ডার আর হিজড়া এই দুটাকে গুলিয়ে ফেলা হয়েছে, এবং অনেক গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো পার্থক্য করতে পারছে না। হিজড়া জন্মগত হয়, আর ট্রান্সজেন্ডার হলো একটা আস্ত পুরুষ নিজেকে নারী, একটা আস্ত নারী নিজেকে পুরুষ হিসেবে রূপান্তরিত করে, ঘোষণা দেয়। দুই জিনিস, এবং এটা মূলত সমকামিতা প্রতিষ্ঠা করবার জন্য হয়ে থাকে। এটা আমরা বিভিন্ন সময় ব্যাখ্যা করেছি কীভাবে সমকামিতা দিনের আলো মতো পরিষ্কার একেবারে। তো এই সমকামিতার বিষয়টিকে সরাসরি সমাজে গেলানো যাবে না দেখে এই ছলছাত্রের আশ্রয় নিয়ে সেটাকে গেলানোর চেষ্টা করা হয়। এর বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলন করা দরকার, এবং সেই সাথে ধর্মীয় এবং নীতিশিক্ষার অভাবে আমরা কিন্তু কিশোর গ্যাং দেখতে পাচ্ছি। আমাদের তরুণদের মধ্যে এক ধরনের অস্থিরতা, ভোগবাদ এবং মোরালিটির অভাব আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে। পাঠ্যক্রম পাঠ্যপুস্তক থেকে ধর্ম বিযুক্তির পরিণতি কখনো ভালো কিছু বই আনবে না জাতি হিসেবে আমাদের জন্য। শাহরিন শেফা আপনি লিখেছেন, এমন কোনো আমল আছে যা করলে আমি হজে যেতে পারবো? দেখুন, হজে যাওয়ার জন্য গভীর সংকল্প থাকা দরকার, প্রচেষ্টা থাকা দরকার, এবং সেই সাথে আপনার যৌক্তিক যে পদক্ষেপগুলো আছে, টাকা পয়সা জোগাড় করা ইত্যাদি, সেগুলো শুরু করা দরকার। কী পরিমাণ হচ্ছে সেটা না দেখে চেষ্টাটা কতটুকু হচ্ছে সেটা দেখা দরকার। যে টাকার ফিগারটা আমি কতটা রাখতে পারলাম, তার চেয়ে বড় কথা আমার সাধ্যের কতটুকু আমি ব্যয় করতে পারলাম এটার জন্য, এটা করে এরপর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করা উচিত। সাধারণভাবে বিভিন্ন সময় আপনি চাইবেন, আকুতি পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক গরিব মানুষকে হজ করার, ওমরা করার তৌফিক দিয়েছেন, আবার অনেক ধনী মানুষকে সেই তৌফিকটি দেননি। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেভাবে দোয়া করতে হবে আমাদের, এবং সেভাবে কায়মনোবাক্যে কামনা করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা যেন হজ এবং ওমরা করতে পারি। এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি ওমরা বা হজ যাতে সহজ হয় তার জন্য আলাদা করে পার্টিকুলার কোনো আমলের কথা, যে অমুক আমল করলে হজ করা যায়, ওমরা করা যায়, এরকম কোনো আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছিল আমার জানা নেই। তবে হ্যাঁ, কিছু আমল আছে যে আমলগুলোর ফলে আপনি হজ বা ওমরা করার সওয়াব লাভ করবেন। যেমন সকালে যদি আপনি শাকের নামাজ পড়েন, ফজরের পর নিজ জায়গায় বসে যুকির আজকার তেলাওয়াত করেন, এবং সূর্য ওঠা 20 মিনিট পরে আপনি নামাজ পড়েন 2 রাকাত, তাহলে সেক্ষেত্রে আপনি একটি পূর্ণাঙ্গ হজের সওয়াব পাবেন। তো এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো হজ এবং উমরার সওয়াব আপনাকে এনে দিবে, সেটা ভিন্ন বিষয়। বাট এই আমল করলে পার্টিকুলারলি আপনি হজে যেতে পারবেন, হজে যাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে, এরকম আলাদা কোনো আমল নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং সাধারণভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবেন। শাকিল আহমেদ খান লিখেছেন, আমি একজন হাফিজ, মাদ্রাসায় খেদমত করছি, উদ্যোক্তা হওয়ার ইচ্ছা, কৃষি কাজও করতে চাই, পরামর্শ দিয়ে বাজিতে করবেন। ভাই শাকিল আহমেদ, আলহামদুলিল্লাহ, উদ্যোক্তা হওয়া খুবই ভালো, বিশেষ করে একজন হাফিজ আলিম হয়ে তিনি কোনো ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করা, এটা খুবই প্রয়োজনীয় একটি কাজ। এর মাধ্যমে তার যে পেশাগত দায়িত্ব তিনি যেটা পালন করছেন দিনের জন্য, সেটা মাদ্রাসায় পড়ানো হোক, মসজিদে ইমামতি করা হোক, সেই কাজটা তিনি আল্লাহর জন্য করতে পারবেন এবং তার কোনো বিনিময় তিনি গ্রহণ করবেন না। তো এই সুযোগটা তাকে এনে দিবে এই উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে তিনি যদি সাফল্য অর্জন করতে পারেন। তো এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করার অনুরোধ রইল, যে আপনি কৃষিকাজ করতে চান কিংবা অন্য কোনো উদ্যোগ নিতে চান, ব্যবসায়ী উদ্যোগ, তাহলে সেক্ষেত্রে খুবই বুঝে শুনে আগানো উচিত। প্রথমে কাজটা শেখা উচিত কারোর দিনে থেকে একটা লম্বা সময়, এরপর ধীরে ধীরে সেই দিকে পা ফেলা উচিত। কারণ আমাদের দেশে এত পরিমাণ অসততা, অসৎ উপায় মানুষ অবলম্বন করে থাকে যে কোনো কাজ করতে যাবেন আপনার ধরা খাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে, জোরালো থাকে। পৃথিবীর অন্যান্য দেশের মতো না যে কেউ চাইলেই
পুঁজি নিয়ে খুব সরল সহজভাবে ব্যবসা শুরু করে দেন। কেউ তাকে জ্বালাতন করবে না, কেউ তাকে হয়রানি করবে না, কেউ তার সাথে প্রতারণা করবে না। এরকম পরিবেশ আমাদের দেশে নেই, দুঃখজনক বাস্তবতা। যার কারণে আপনি অভিজ্ঞ মানুষদের সাথে পরামর্শ করে একটু একটু করে আগানোর চেষ্টা করবেন, আল্লাহ তার কাছে দোয়া করে, এবং একজন ইমাম হিসাবে এই কাজ আপনার সমাজের জন্য খুব ভালো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ তাআলা। কায়সার হামিদ আপনি লিখেছেন, যদি প্রথম রাকাতে কোরআনের শেষ সূরা নাস পড়ে ফেলি, তাহলে পরবর্তী রাকাতে কোন সূরা পড়ব? এতে আয়াতের সিরিয়াল ভঙ্গ হবে কিনা? নামাজের মধ্যে আয়াত এবং সূরার সিরিয়াল লক্ষ্য করা দরকার। অর্থাৎ কোরআনের ডান দিক থেকে পড়ে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে বামে যাব। প্রথম রাকাতে যা পড়েছেন, পরের রাকাতে তার পরের কোনো সূরা পড়বেন, আগের সূরা উল্টা দিকে যাবেন না। এটা হলো সুন্নাহ। এই সুন্নাহটা যদি লঙ্ঘন হয়ে যায় ইচ্ছার বাইরে, অর্থাৎ ভুলে, তাহলে সেক্ষেত্রে গুনাহ নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে ফেলে সেটা মাকরুহ হবে, অপছন্দনীয় কাজ হবে। কবিরা গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে, বাট অপছন্দনীয় কাজ হবে। আর যদি ভুলে ভেঙে যায় এটা, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। যেমন প্রথম রাকাতে আপনি সূরা নাস পড়ে ফেলেছেন, এখন আর পরে তো সূরা নেই, তাহলে আপনি পরবর্তী রাকাতে সূরা নাসের আগের কোনো সূরা পড়লেন কিংবা সূরা নাস আবার রিপিট করলেন, নামাজ হয়ে যাবে। বাট আপনার ইচ্ছাকৃতভাবে সূরা নাস প্রথম রাকাতে পড়া উচিত না, কারণ হলো পরের রাকাতে আপনি পড়ার জন্য কোনো সূরা থাকছে না পরবর্তীতে। তো এরকম ভুলে হয়ে গেলে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ এহসানুল মাহবুব আপনি লিখেছেন, বর্তমান সময়ে ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে আমাদের যুব সমাজের করণীয় সম্পর্কে যদি বলতেন। যুব সমাজ ট্রান্সজেন্ডার মতবাদের বাস্তবতাটা উপলব্ধি করা দরকার, বোঝা দরকার, এবং এ বিষয়ে যারা এক্সপার্ট আছে, বিশেষ করে এই ভাঁওতাবাজির যে আপনার কলকাঠিগুলো নাড়া হচ্ছে সেগুলো সম্পর্কে যারা খুব ভালো বোঝেন, এরকম এক্সপার্টদের অপিনিয়ন নেওয়া উচিত এবং তাদের কাছ থেকে সে বিষয়ে জ্ঞান অর্জন করা উচিত এবং অন্যদেরকে সতর্ক করা দরকার। আমরা সহজ ভাষায় বলতে পারি যে সমকামিতা সমাজে প্রবেশ করানোর জন্য, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য এই শব্দটির ব্যবহার শুরু হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে এটি শুরু হয়েছে। সমকামিতাকে নানাভাবে প্রতিষ্ঠা করতে গিয়ে যখন ব্যর্থ হয়েছে, তখন এরকম কিছু পদ্ধতি বা শব্দের আশ্রয় নেওয়া হয়েছে যেগুলো মর্ম মানুষ বুঝতে কিছুটা গলদঘর্ম হয়ে যাবে। অনেকটা হিজড়াদের মধ্যে ঢুকে গিয়ে তাদের সেই অপকর্ম তারা সাধন করতে চায়, হলো ইস্যু। কারণ হিজড়া হলো জন্মগতভাবে যার শরীরের মধ্যে পুরুষ নারীর দুই রকমের আপনার কাঠামো আছে। এই কাঠামোগত ব্যাপারটা তার আগে থেকেই আছে, এটা হলো হিজড়া বা তৃতীয় লিঙ্গ। হিজড়া বললে যদি গালি হয়, তাহলে তৃতীয় লিঙ্গ শব্দটাকে আমরা ব্যাপকভাবে প্রচার করতে পারি এবং আইন করে বা এই শব্দের ব্যবহার ব্যাপকভাবে করে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পারি। যেন ট্রান্সজেন্ডার টেনে আনার কোনো প্রয়োজন নেই। ট্রান্সজেন্ডার হলো রূপান্তরকামী নারী পুরুষ, অর্থাৎ পুরুষ হয়ে নারী, নারী হয়ে পুরুষ হওয়া। এটা শরীর দৃষ্টিকোণ থেকে তো হারাম একটা জিনিস। মানব সভ্যতা টিকে আছে যে নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। এই রূপান্তরিত নারী পুরুষের এই প্রথা, এই পদ্ধতি সমকামিতাকে প্রতিষ্ঠিত করবে। মানব সভ্যতা টিকে থাকতে কোনো সাহায্য, কোনো ভূমিকা এটি রাখবে না, অস্থিরতা তৈরি করবে সমাজের মধ্যে। যার কারণে এটার বিরুদ্ধে আমাদের যুবকদের সচেতন হওয়া উচিত, সচেতন করা উচিত, এবং সমাজে এ ধরনের খিস্তি খেউড় এবং আবর্জনা, পশ্চিম আবর্জনা কোনোভাবে যাতে না ঢুকতে পারে, সেজন্য প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে কথা বলা দরকার। অধিকারের নাম দিয়ে পশ্চিমারা আমাদেরকে অনেক খিস্তি খেউড় গিলায় দেয়, বিশেষ করে তারা সহযোগিতার নাম দিয়ে এই কাজগুলো করে থাকে। এই ধরনের মতবাদ, এমনকি এলজিবিটি যারা আপনার লালন করে, ধারণ করে, তারা পৃথিবীতে যে প্রচণ্ড রকমের উগ্র, পৃথিবীর অনেকগুলো দেশ, চায়না, রাশিয়া, অনেকগুলো দেশ তাদেরকে রীতিমতো উগ্র হিসাবে, জঙ্গি হিসাবে ঘোষণা দিয়েছে। কারণ হলো তাদের মধ্যে অ্যাগ্রেসিভ মানসিকতা এত ভয়াবহ যে আপনি পৃথিবীর পশ্চিমা দুনিয়ার অনেক ইউনিভার্সিটি গবেষণা করতে যাবেন, আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে যে আপনি এলজিবিটি সাপোর্ট করেন। তো আপনি এলজিবিটি সাপোর্ট করেন না করেন আপনার ব্যাপার, কিন্তু আপনি আমাকে বাধ্য করছেন আমার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে যেতে, আমার রুচির বিরুদ্ধে যেতে। কেউ সমকামিতে যদি লিপ্ত হয় তাতে তিনি কাফের হয়ে যান না, কিন্তু কেউ যদি সমকামিতে লিপ্ত নাও হন আর এটাকে বৈধতা দেন, তিনি কাফের হয়ে যান। তার মানে আপনি আমার ধর্ম থেকে আমাকে বের হতে বাধ্য করছেন। আপনারটা আপনি করেন সেটা না, আমাকে দিয়ে আপনি সেটা করাচ্ছেন বা আমাকে সেটা স্বীকৃতি দিতে বাধ্য করছেন। এর চেয়ে বড় উগ্রবাদ আর কী হতে পারে? বিধায় এদের বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পশ্চিমা দুনিয়ার অনেক দেশের মা বাবা, অভিভাবকরা, প্যারেন্টসরা এখন রাস্তাঘাটে বেরিয়ে আসছে তাদের সন্তানদের ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য। আমরা সেটা যত আগে বুঝতে পারবো ততই কল্যাণ ইনশাআল্লাহ তাআলা। ওমর ফারুক আপনি লিখেছেন, একজন খাতনাকে অমানবিক বলছেন। এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। খাতনা এটা অমানবিক নয়, তবে খাতনা করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং দোষী এবং দায়ীদের শাস্তির আওতায় আনা উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত, সেটি ভিন্ন বিষয়।
এর মানে এই না যে খাতনা পদ্ধতিগত ত্রুটি, মানে খাতনার মধ্যে মূলগতভাবে কোনো ত্রুটি আছে। এরপর মোহাম্মদ রমি আপনি লিখেছেন, বিয়ের উদ্দেশ্যে পাত্রীর মুখমণ্ডল দেখা জায়েজ হবে নাকি না জায়েজ? বিয়ের উদ্দেশ্যে পাত্রীর মুখমণ্ডল দেখা জায়েজ হবে, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। তবে মুখমণ্ডল যে আপনি দেখবেন সেটা বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে, এখন দেখা দেখির মাধ্যমে ফাইনাল হবে, এরকম হলে তখন আপনি দেখবেন। আপনি যেখানে সেখানে রাস্তাঘাটে যে কোনো নারীকে দেখার জন্য এটা যদি ছল ছাত্র হিসাবে বা অজুহাত হিসাবে এটাকে বের করেন, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সেটা গুনাহ হবে এবং নাজায়েজ কাজ হবে, হারাম হবে, কারণ এটা এক ধরনের চালাকি এবং ছল ছাত্রী হবে। বাট এমনিতে মুখমণ্ডল দেখা যায় যাচ্ছে পাত্রীকে বিয়ে উপলক্ষে, এবং একইভাবে পাত্রকে পাত্রী দেখতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো আহরাই উদামা বাইনাকুমা, স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি তৈরি করতে সহযোগিতা করে বিয়ের আগে একে অন্যকে দেখে নেওয়া। তাছাড়া কোনো ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার যে রাস্তা সেটি বন্ধ করে দেয় যদি আগে দেখা যায়, পরে আর কোনো অজুহাত থাকে না যে আমি দেখি নাই বা আমি যাই না ইত্যাদি। দুঃখিত। পরে যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগে নারী পুরুষ একে অন্যকে দেখতে বলেছেন। এখানে দেখা বলতে মুখমণ্ডল সহই দেখার কথা বলা হয়েছে, বিদেশিটি জায়েজ আছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে আসছি। এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। ইনশাআল্লাহ বিরতির পরে আবারও ফিরে আসছি শরীর সমাধান অনুষ্ঠানে। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরিক হতে পারেন আপনিও। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান শরীর সমাধানের 210 নম্বর পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছিলাম। হাসানুজ্জামান রায়হান আপনি লিখেছেন, সাধ্যের চেয়ে অতিরিক্ত মহারণা না লেখা ছাড়া বিবাহ করা সম্ভব না হলে করণীয় কি? দেখুন, যদি সাধ্যের চাইতে অতিরিক্ত মহর লিখতে হয় তাহলে সেক্ষেত্রে সে মহর তো আপনাকে আদায় করতে হবে। পরবর্তীতে যদি আপনি আদায় করার কোনো স্কোপ না থাকে তাহলে আপনি সেই বিয়েতে সম্মত হবেন না। যদি এরকম বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি জানেন যে টাকা দিতে পারবেন না, সে টাকা আপনি লিখছেন, তার মানে আপনি হক নষ্ট করবেন। আপনি জানেন, জেনে শুনে কার হক নষ্ট করার কোনো সুযোগ কিন্তু নেই। এটা স্ত্রীর অধিকার যখন সেটা চূড়ান্ত হয়ে যাবে। এই জন্য আপনি অবশ্যই সাধ্যের মধ্যে মহারণা লিখবেন। প্রয়োজন অন্যত্র বিয়ে করবেন। সব মেয়ে বা মেয়ের অভিভাবক তো নিশ্চয়ই একরকম নন। বিধায় মহারণা এটা কোনো শুধুমাত্র কথার কথা আপনার বলার মতো কোনো বিষয় বা শুধু লেখার জন্য কোনো বিষয় না, বরং সেটি স্ত্রীর অধিকার, তাকে সেটা আদায় করতে হবে। এরপর একটি আইডি থেকে প্রশ্ন আসছে, আইডিটি সম্ভবত হিন্দি ভাষায় লেখা, আমি পড়তে পারছি না। আপনি লিখেছেন, বর্তমান সময়ে গজল বা নাশিদ যে মিউজিক ইউজ করা হয় সেগুলি কি শোনা যাবে? ইসলামিক কোনো গান সঙ্গীতেও গজলেও যদি মিউজিকের ব্যবহার থাকে তাহলে সেটা শোনা যাবে না, কারণ এই মিউজিক, এটার শোনা, উপভোগ করা, এটার ইউজ, এটা হারাম, পরিষ্কারভাবে ইসলামে। সেটা কোনো আপনার বাদ্যযন্ত্র ব্যবহার করে হোক কিংবা মুখে বাদ্যযন্ত্রের যে মিউজিক আছে সেরকম কোনো মিউজিক সৃষ্টি করে হোক, যেভাবে হোক না কেন, মিউজিকের ব্যবহার করে নাশিদ বা গজল বা যেটাই আপনি শোনেন না কেন, এটা মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে, এটা মানুষের অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করবে না, হাদিসের আলোকে বোঝা যায়। এই জন্য এগুলো ইসলামের নামে হলেও আপনার ব্যাপারটা এরকম হবে যে ভালো খাবারের মধ্যে বিষ মেশানো। তো এই জন্য যে সমস্ত গজল বা ইসলামী নাশিদ ইত্যাদিতে এই ধরনের মিউজিক ব্যবহার করা হয়ে থাকে সেগুলো শোনা জায়েজ নাই, উপভোগ করা জায়েজ নাই। মাহমুদ রহমান আপনি লিখেছেন, পাঠ্যপুস্তকের ট্রান্সজেন্ডারের প্রতি সহমর্মিতার বার্তা আছে। এরকম অবস্থায় অভিভাবক হিসাবে আমাদের করণীয় কি? সন্তানকে কুশিক্ষা থেকে কীভাবে রক্ষা করব? দেখুন, আমরা আমাদের
রাষ্ট্রের অস্তিত্বকে যারা অস্বীকার করে অথবা রাষ্ট্রের স্বার্থ বিরোধী জায়গায় যারা অবস্থান নেয়, কিংবা ধরুন আমাদের স্বাধীনতাকে যারা নষ্ট করেছিল বহু বছর, একটা পর্যায়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাদের ব্যাপারে যদি সহমর্মিতার কথা বলা হয় বইয়ে, আমরা সেটাকে কীভাবে দেখব? সব ক্ষেত্রে টলারেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। সমকামিতাকে সমাজে ঢোকাবার জন্য নানান ছল ছাতুরির আশ্রয় নিয়ে নানান শব্দের মায়ের পেঁচ দিয়ে সেটিকে যে ঢোকাবার পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করছে কিছু মানুষ, এবং সেটা নিয়ে সমাজে এক শ্রেণীর মানুষ ব্যাপকভাবে কাজ করছে, এবং বেশ কিছু দায়িত্বশীল মানুষগুলো তাদের কাছে বিক্রি হয়ে গেছে। এটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এবং পাঠ্যপুস্তকে সহমর্মিতা দেখানোর জন্য আর কিছু নেই। আমাদের সমাজে কি পরিমাণ অসহিষ্ণুতা আছে, কি পরিমাণ ন্যায় বিচারের ঘাটতি আছে সমাজের সর্বত্র। আপনি তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সহমর্মিতার কথা বলুন, ঠিক আছে, কিন্তু শরীফার গল্পের নামে যে গল্প বইয়ে আছে সেখানে তৃতীয় লিঙ্গের কথা বলা হয়নি, সেটা বলা হয়েছে রূপান্তরকামী নারীর কথা। অর্থাৎ শরীফা যাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সে একজন রূপান্তরকামী, সে কোনো আপনার তৃতীয় লিঙ্গের মানুষ বা যাকে আমরা হিজড়া বলি সেরকম কেউ না। অতএব তারা চালাকি করে বলে যে হিজড়া শুনতে গাড়ির মতো শোনা যায়, সেজন্য আমরা ট্রান্সজেন্ডার বলছি। হিজড়ার অনুবাদ কি ট্রান্সজেন্ডার? হিজড়ার অনুবাদ আমরা তো থার্ড জেন্ডার করতে পারি। তাহলে সেক্ষেত্রে এই শব্দের মাইন্ড প্যাসে মূলত সমকামিতাকে ঢুকানো হচ্ছে। আমরা কীভাবে সমকামিতাটা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি। একজন মানুষ রূপান্তরকামী নারী, তিনি পুরুষ ছিলেন, অবকাঠামো 100% পুরুষের, তিনি বলেন আমি নিজেকে নারী ঘোষণা করি, অফিসিয়ালি তিনি নারী হলেন। তাহলে সেক্ষেত্রে এবার তিনি বিয়ে কাকে করবেন? একজন পুরুষের করবেন। আগে থেকে তিনি পুরুষ আছেন, তাহলে কি হলো? সমকামিতা হলো। সমকামিতা প্রতিষ্ঠিত করবার জন্য এটা একটা চালাকি মাত্র, বিধায় এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এবং এখানে সমন্বয়তা দেখানোর কিছু নেই। সন্তানকে সমস্ত কুশিক্ষা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, যেভাবেই হোক। আমার সন্তান শিক্ষিত হন না, যদি কুশিক্ষিত হয় তো সে শিক্ষার আমাদের প্রয়োজন নেই। এবং আমাদের ভ্যাটের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কিছু চেয়ারের মানুষ তারা এই ধরনের আজেবাজ জিনিস সন্তানকে দিবে, সেটি কোনোভাবেই গ্রহণ করার মতো নয়। সরকারের বিভিন্ন পদে থাকা মানুষগুলো বিক্রি হতে পারে, কিন্তু গোটা দেশের সমস্ত পদের মানুষগুলো বিক্রি হয়ে গেছে তা আমরা বিশ্বাস করি না। বিধায় এরকম চিহ্নিত কিছু এজেন্ডা বাস্তবায়নকারী দালাল যারা আছে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। এবং যে কোনোভাবে আমাদের শিক্ষা কারিকুলামে, আমাদের পাঠ্যপুস্তকে সন্তানদের আপনার চরিত্র নষ্ট হতে পারে, তাদেরকে বিপদগামিতার পথে নিতে পারে, কিংবা ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে তারা বা ধর্মীয় শিক্ষার পরিপন্থী কোনো কিছু তারা শিখতে পারে, এরকম কিছু থেকে তাদেরকে রক্ষা করার আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। মোহাম্মদ রিপন আপনি লিখেছেন, আমি একদিন একজন রোগীকে রক্ত দিয়েছিলাম। আমার মা বাবা জানতে পেরে আমাকে একটু বকাবকি করেন, আর কোনোদিন রক্ত দিতে নিষেধ করেন। এখন আমি কি তাদের নিষেধাজ্ঞা অমান্য করে রক্ত দিতে পারবো? রক্ত দিলে আপনার ক্ষতি হবে এমনটি মনে করে তারা আপনাকে নিষেধ করেছে নিশ্চয়ই। বিধায় তাদেরকে যদি জিনিসটা সুন্দর করে বোঝানো যায় রক্ত দেওয়ার উপকারিতা, তাহলে সেক্ষেত্রে তারা আশা করি আপনাকে নিষেধ করবেন না। যদি তারপরও তারা নিষেধ করেন, তো আপনার রক্ত দেয়া না দেওয়ার উপরে যদি অন্য কোনো মানুষের বিশেষ লাভ ক্ষতি নির্ভর না করে আপনি কাউকে রক্ত না দিলে আর বহু লোকের রক্ত দিয়ে তিনি চলতে পারবেন, এরকম যদি হয় তাহলে মা বাবার নির্দেশটাকে আপনার গুরুত্বের সাথে মানা উচিত। বিশেষ করে মা বাবা হিসাবে শ্রদ্ধার জায়গা থেকে যে কাজটি জায়েজ কাজ, ফরজ বা ওয়াজিব কাজ না, সেটি মা বাবা নিষেধ করলে সেই নিষেধাজ্ঞাকে প্রায়োরিটি দিতে হয় এবং শুনতে হয়। সেই জায়গা থেকে আপনি তাদের প্রতি, তাদের নির্দেশের প্রতি খেয়াল রাখবেন। তবে তাদেরকে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন, কাউন্সেলিং করতে পারেন এবং এটার যে গুরুত্ব আছে সেটা আপনি বোঝাতে পারেন, ডেফিনেটলি সেটা খুবই ভালো এবং প্রশংসার কাজ। সাজের বেলা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার খুব ইচ্ছে আমি আমার ছেলেকে বড় আলেম বানাবো, কিন্তু আমরা বর্তমানে অমুসলিম দেশে থাকি, জাপানে থাকি। আমি নিজেও ইসলাম সম্পর্কে খুব ভালো জানি না, তবে নামাজ কালাম পড়ার চেষ্টা করি। আমি কিভাবে আমার ছেলেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব? দেখুন, জাপানেও টোকিওতে আমি জানি 2-1টা মাদ্রাসা আছে, খুব ছোট্ট পরিসরে খুব স্ট্রাগল করে তারা চলেন। তো আপনি চাইলে সেরকম কোনো প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন। আবার সেখানকার যে ওলামা ইকরাম আছেন, আলেমগণ আছেন, তাদের উদ্যোগে বিভিন্ন মসজিদে ছাত্রদের হেফজের উদ্যোগ নেওয়া হয়। যদিও সেই উদ্যোগে পরিপূর্ণ সফলতা অর্জন করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এটা কোনো সহজ কোনো বিষয় না যে নানান প্রতিকূলতা সত্ত্বেও সেখানে সন্তানকে আপনি আলেম বানাবেন, হাফেজ বানাবেন। তো সেজন্য আপনি সাধ্য অনুযায়ী সেখানে চেষ্টা করবেন এবং পাশাপাশি প্রয়োজনে তাকে একটা নির্দিষ্ট সময় দেশে পাঠিয়ে দিবেন। আসা যাওয়া থাকবে প্রয়োজনে এবং ভালো কোনো প্রতিষ্ঠানে সে পড়াশোনা করবে, অথবা দেশের বাইরে অন্য কোনো দেশেও হতে পারে। মালয়েশিয়াতে দারুল কোরআন আছে, হিফজখানা, মিডল ইস্টে কোনো দেশে আছে, আফ্রিকায় কোনো দেশে আছে, অনেক দেশে আছে ভালো
দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে আপনি বাচ্চাকে পাঠাবেন একটা পর্যায়ে গিয়ে, এবং স্ট্রাগল করে নিজেরা সময় দিয়ে বাসায় তাকে বিশেষ ব্যবস্থাপনায় পড়াশোনা করিয়ে মানুষ করার চেষ্টাও করতে পারেন, অব্যাহত রাখতে পারেন। ইয়ামিন বাংলা এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী 2 দিন 3 দিন পর মদ খায়, অনেক নিষেধ করার পরও সে ফিরছে না। আমি বেশি কিছু বললে আমার সংসারটা হয়তো টিকবে না। আমার 3টা ছেলে আছে, এখন আমার করণীয় কি? বোন, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, আপনার স্বামীকে যদি মাদক থেকে আপনি নিবারণ করতে না পারেন, তো এর কারণে আপনার তার সাথে সংসার করাটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা হারাম কোনো বিষয় হয়ে যাবে না। এবং এটার জন্য আপনি বিশেষ করে তাকে বোঝানোর চেষ্টা, নাসিহার চেষ্টা, ভালোবাসা দিয়ে নিবৃত রাখার চেষ্টা আপনি অব্যাহত রাখবেন। সেই সাথে প্রয়োজনে অন্য কোনো মুরব্বীকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে, যার প্রভাব তার উপরে আছে, এরকম কোনো ব্যক্তিকে দিয়ে বোঝাতে পারেন। বুঝিয়ে যদি আপনি তাকে নিবৃত করতে পারেন, সেটা খুবই প্রশংসনীয়, সেটা সবচাইতে কার্যকর হবে। এরপরও যদি আপনি চেষ্টা করে তাকে নিবৃত করতে না পারেন এবং সে নিবৃত না হয়, উল্টা বরং আপনার উপরে সে চড়াও হওয়ার আশঙ্কা থাকে, আপনাকে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা থাকে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এর কারণে আপনি আল্লাহ তাআলার কাছে দায়ী থাকবেন না, আল্লাহ তাআলার কাছে দোষী থাকবেন না, কারণ আপনি আপনার চেষ্টাটা করেছেন এবং তার অপরাধের দায় কিন্তু সে বহন করবে। তবে যদি বিয়ের এমন একটা পর্যায়ে থাকে যে এখনও আপনি তার মতো পাপিষ্ঠকে ছেড়ে অন্যত্র বিয়ে করার সুযোগ আছে, তাহলে সেই সুযোগ আপনার গ্রহণ করা উচিত। এই জন্য যে ভবিষ্যৎ বংশধর আপনার তার কারণে নষ্ট হওয়ার আশঙ্কা আছে, ভুল পথে যাওয়ার আশঙ্কা আছে, সেই জায়গা থেকে আপনি সেই চেষ্টা করতে পারেন। এই জন্য পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনার পরিস্থিতিটা কী তার উপরে। শাহিন এমডি শাহ আলী, আপনি লিখেছেন, 35 থেকে 40 বছরের পুরাতন অব্যবহারযোগ্য কোরআন শরীফ কী করব? যদি কোনোভাবে ব্যবহার করার মতো না থাকে, ধরলেই ছিঁড়ে যায়, এরকম হয়ে যায়, তাহলে সেই কোরআন আপনি কোনো কবরস্থানে চাইতে পুঁতে রাখতে পারেন, দাফন করে রাখতে পারেন, কিংবা সমুদ্র, বড় কোনো নদী, যেখানে এটা ফেলে দিলে আস্তে আস্তে পানিতে এটা মিশে যাবে, তো সেটাও আপনি করতে পারেন। কোনো সালাফ অবহিত বা ব্যবহার অযোগ্য কোরআন সাহাবী তাবিদের মধ্যে কেউ কেউ সেটাকে পুড়িয়েও করেছেন, আপনার শেষ করেছেন। বাট আমাদের সমাজে সাধারণত প্রতিবাদ স্বরূপ বা মানুষের মানুষের জেদের বশবর্তী হয়ে বা ক্ষোভের কারণে মানুষ সাধারণত আগুন দিয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমাদের সমাজে এটা না করা উচিত, কারণ ভুল বোঝাবুঝি তৈরি হবে। ইশতিয়াক আহমেদ দীপু, আপনি লিখেছেন, মুরব্বীরা বলেন নিজের বাচ্চাদের মুখের দিকে বাবা মার তাকাতে হয় না, নিজের বাচ্চাদের মুখের দিকে মা বাবা তাকালে নাকি বাচ্চার হায়াত কাটা যায়। কতটুকু সত্য? একেবারে মিথ্যা কথা এবং অমূলক কথা এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এটি। মা বাবা বাচ্চার মুখের দিকে তাকাবে না তো কে তাকাবে? বাচ্চার মুখের সৌন্দর্য, মায়াবী চেহারা, এটা বাবা মা উপভোগ করবে না? অন্য দুনিয়ার সবাই উপভোগ করবে, শুধুমাত্র বাবা মা সেটা থেকে বঞ্চিত হবে, নিজের সন্তানের মুখ তারা দেখবে না? এটা কেমন কথা? একেবারেই ভিত্তিহীন কথা। মা বাবা বাচ্চার মুখের দিকে তাকালে তার হায়াত কমে যায়, এটা না বৈজ্ঞানিক কোনো কথা, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো বিশ্বাস। তবে এটা ঠিক যে সন্তানের প্রতি অতিরিক্ত মুগ্ধতা, কখনো কখনো বাবা মায়ের অতিরিক্ত মুগ্ধতা, এটা বদনজরের দিকে নিয়ে যায়, যার কারণে সন্তানের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। সেটা থাকলে মনে হলে যদি সেরকম কিছু হয়েছে, তাহলে সেক্ষেত্রে মা বাবার উজু করা পানি এটা সন্তানের মাথার উপর ঢেলে গোসল করে দিলেন, তাকে ধুয়ে দিলেন। এটা হলো বদনজর থেকে বাচ্চার সবচেয়ে কার্যকর আমল এবং সুন্নাহসম্মত হাদিস প্রমাণিত আমল। সেটা করা যেতে পারে যদি সেরকম সমস্যা হয়ে থাকে। তাহলে নর্মালি যে সকাল বিকাল এরকম হয় তা না, কালে বাতুল এরকম হতে পারে। তো মা বাবা অবশ্যই সন্তানের দিকে তাকাবে এবং এর কারণে সন্তানের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ হায়াত ইত্যাদি কমার কথা যে বলা হচ্ছে সেরকম কোনো কিছু ঘটবে না। মেহেদি মিরাজ, আপনি লিখেছেন, শীতকাল আমরা প্রায় সকলেই ঠান্ডার জন্য মোজা, বিশেষ করে কপাল ঢাকা শীতের টুপি পরি, এতে কি নামাজের কোনো অপরিপূর্ণতা থাকবে কি না? যেহেতু সেজদা দেওয়ার সময় কপাল নাক ঠেকিয়ে নামাজ পড়া আবশ্যক। দেখুন, শীতের সময় মোজা, আপনার কপাল ঢাকে সেরকম টুপি, এগুলো পড়তে কোনো অসুবিধা নেই এবং নামাজে কোনো অপূর্ণতা থাকবে না। শুধু লক্ষ্য রাখতে হবে যে চেহারা যেন ঢাকা না থাকে, কারণ চেহারা ঢেকে নামাজ পড়া নিষেধ। অতএব আপনি চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন যদি, অথবা রুমাল মুড়ি দিয়ে নামাজ পড়েন, মাফলার মুড়ি দিয়ে নামাজ পড়েন, যাতে আপনার পুরো চেহারা ঢেকে যায় নাক সহকারে, তো সেটা আপনার নামাজকে মাকরুহ করে দিবে, নামাজকে ত্রুটিযুক্ত করবে। নামাজ হয়ে যাবে আর ত্রুটিযুক্ত হবে। আর এমনিতে যদি আপনার টুপি, মোটা টুপি পরেছেন, সেটা কপালে এসেছে, অথবা আপনার মুখমণ্ডলের বাইরের গলা ইত্যাদি সব
আপনি বেঁধে রেখেছেন, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। বিধায় মুখমণ্ডল ঢাকা না থাকলেই হলো, আপনি অন্য কোনো পোশাক পরতে পারেন, মোজা তো পরতেই পারেন, কোনো অসুবিধা নেই। ফারহানা ঈশা আপনি লিখেছেন, ইনশাআল্লাহ সামনে আমার ডেলিভারি ডেট, ডেলিভারির পরে প্রায় দীর্ঘ 40 দিন আমি নাপাক অবস্থায় থাকব। এই সময় আমি নামাজ আদায়, কোরআন তেলাওয়াত করতে পারবো না। ওই সময় আমি কি কি ইবাদত করতে পারবো যদি একটু জানাতেন। বোন ফারহানা ঈশা, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে এই সময়টাতে আপনি সাধারণ যত জিকির আজকার আছে সেগুলো করতে পারেন। তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তেগফার, দুরুদ, এগুলো সবগুলো আপনি করতে পারবেন। সেই সাথে আপনি ইসলামিক বই পুস্তক পড়তে পারবেন এবং জ্ঞানের কথা মানুষকে জানাতে পারবেন এবং নিজে সেগুলো চর্চা করতে পারেন। এই কাজগুলো আপনি করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করতে পারেন। নির্দিষ্ট কিছু কাজ শুধু আপনি করবেন না। আপনি কোরআন কারীমের তেলাওয়াত বা স্পর্শ করবেন না, আপনি নামাজ পড়বেন না, আপনি রোজা রাখবেন না, আপনি মসজিদে প্রবেশ করবেন না, স্বামী সহবাস করবেন না। এর বাইরে অন্য সাধারণ যত ভালো কাজ আছে, দান করা একটা ভালো কাজ, একটা ভালো কথা বলা একটা ভালো কাজ, ভালো জ্ঞানের অনুষ্ঠান দেখা একটা ভালো কাজ, ভালো বই পড়া, জ্ঞানের বই পড়া একটা ভালো কাজ, এই সমস্ত ভালো কাজ আপনি করতে পারেন। জিকির আজকার আপনি করতে পারেন, তাসবিহ করতে পারেন, আপনি দুরুদ পাঠ করতে পারেন, ইস্তেগফার পাঠ করতে পারেন। সেই কাজগুলো আপনি অব্যাহত রাখবেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। রুমা চৌধুরী আপনি লিখেছেন, সাদাকা এবং যাকাতের মধ্যে পার্থক্য কী? সাদাকা এটা কখনো কখনো বলে সব ধরনের দানকে বোঝানো হয়, তখন যাকাতও এর মধ্যে শামিল থাকে। বাট আমাদের সমাজে সাদাকা বলতে বোঝানো হয় সাধারণত, সাদাকা যাকাতের মধ্যে সাদাকা বলতে বোঝানো হয় সাধারণ দান, আর যাকাত বলতে বোঝানো হয় ফরজ দান। সম্পদের যে নির্দিষ্ট হার সম্পদশালীদের উপরে আবশ্যক হয়ে থাকে সেটা হলো যাকাত, সেটা দিতেই হয় বাধ্য আমরা, এবং সেটা ব্যয়েরও নির্দিষ্ট খাত আছে। আর সাদাকা বলতে বোঝানো হয় সাধারণ দান, যেটা আপনার ফরজ না বরং নফল, যে যতটুকু পারেন ততটুকু করবেন, এবং এটার জন্য খাত ফিক্স করে দেওয়া না যে এর বাইরে দেওয়া যাবে না বা এই খাতে দিতে হবে। সাদাকাটা ব্যাপক আর যাকাতটা হলো নির্দিষ্ট। এমডি মেহরাজ হোসেন আপনি লিখেছেন, কোনো বিয়ে ঠিক হলে বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কি অডিও অথবা ভিডিও করে কথা বলতে পারবে? না, বিয়ের আগদ হওয়ার আগ পর্যন্ত ইজাব কবুল প্রস্তাব এবং কবুল বলা সাক্ষীদের সামনে, এটুকুর আগ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক কিংবা ছেলেমেয়েরা পরস্পর কথাবার্তা আলাপচারিতা অব্যাহত রাখতে পারে না। হ্যাঁ, প্রয়োজনীয় কোনো কথা তথ্য জানা দরকার সেটা তারা করতেই পারেন, সেটাও যতটা ফিতনামুক্ত অবস্থায় করা যায়, অর্থাৎ টেক্সট মেসেজের মাধ্যমে, চিঠির মাধ্যমে, মেইলের মাধ্যমে বা অন্য কোনো উপায় করা গেলে সেটা বেটার। যদি একান্ত কথা বলতে হয়, প্রয়োজন যতটুকু ততটুকুই শুধুমাত্র করতে পারবেন, এর বাইরে না। আমাদের সমাজে অনেকে মনে করেন যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে, এটা সঠিক না। বিয়ে কিন্তু এক পক্ষের প্রস্তাব, অপর পক্ষের সম্মতি, দুজন সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হয়ে থাকে। এটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানে স্বামী স্ত্রী সুলভ যে সম্পর্ক যোগাযোগ, এটা কিন্তু জায়েজ নেই। বিধায় এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। যদি আপনি বিয়ের আনুষ্ঠানিকতা পরে করতে চান, কোনো অসুবিধা নেই, অন্তত আগদটা করে ফেলেন। এঙ্গেজমেন্ট নামক এই বিষয়টার তো প্রয়োজন নেই। যখন চূড়ান্ত হয়ে গেছে, দুজন সাক্ষীর সামনে প্রস্তাব সম্মতি হয়ে যায়, ছেলে মেয়ে যার যার মতো ভিন্ন জায়গায় থাকলো, আনুষ্ঠানিকতা করে পরবর্তীতে আপনারা উঠায় নিলেন, সেটি ভিন্ন বিষয়। আলসাবাহ আপনি এআইডি থেকে লিখেছেন, বিভিন্ন প্রচারণায় পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সর্বশক্তিমান ইত্যাদি লেখা থাকে, যেগুলো অনেক সময় রাস্তায় পড়ে থাকে, এক্ষেত্রে কী করণীয়? দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম বা আল্লাহ সর্বশক্তিমান এ জাতীয় বাক্য যদি পোস্টার ইত্যাদিতে লেখা থাকে এবং রাস্তায় পড়ে থাকে, তো অবশ্যই এটা তার অপমান। এই জন্য যে সমস্ত পোস্টার রাস্তাঘাট যেখানে সেখানে পড়ে থাকবে সেগুলোতে কোরআন কারীমের আয়াত বা আল্লাহর নাম এভাবে লেখা উচিত না। সৌদি আরবে বহু আগেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, যেন সেখানকার ধর্মীয় কোনো পোস্টার ইত্যাদিতে কোরআন আয়াত বা আল্লাহর নাম ইত্যাদি লেখা না হয়। এবং এই কারণে লেখা হয়েছে, যদিও তাদের পোস্টার আমাদের মতো ওয়ালে, রাস্তাঘাটে, বাইরে লাগানো হয় না, মসজিদের ভেতরে তারা লাগায় সাধারণত। তো তারপরও তারা এরকম সতর্ক রয়েছে না। সেখানে আমাদের দেশে রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেই জায়গায় আমরা এ ধরনের পোস্টার যদি লাগাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহগার হতে হবে, যদি সেটার আপনার পায়ের নিচে পড়ে বা অপমানজনক অবস্থায় সেটা পতিত হওয়ার আশঙ্কা থাকে। মিনহাজ এআইডি থেকে আপনি লিখেছেন, পাবলিক কবরস্থানে কবর দেওয়ার মাঝে বিশেষ কোনো ফজিলত আছে কিনা? কাউকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলে সেটাকে হেয় করা ঠিক হবে কিনা? দেখুন, পারিবারিক কবরস্থান বলতে কোনো কনসেপ্ট শরীয়তে মূলত নেই। হ্যাঁ, প্রয়োজন হলে মূল কবরস্থান অনেক দূরে একটা পরিবারের কিছু সদস্যের জন্য তারা কবরস্থান করেছেন, জায়গা সংকুলন না হওয়ার কারণে হয়তো পারিবারিক বলা হচ্ছে, না হলে এমনি কোনো ইগো বা অহংকার বশত পারিবারিক বলা হচ্ছে না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই পারিবারিক কবরস্থানে সমস্যা নেই। বাট অনেক সময় দেখা যায়
পাশেই হয়তো বড় কবরস্থান আছে, পাবলিক কবরস্থান আছে, কিন্তু না, আলাদা পারিবারিক কবরস্থান দেওয়া হয়। এটা অনেক সময় ইগোর কারণে দেওয়া হয় যে আমরা সাধারণ পাবলিকের সাথে কবরে শোবো না, বরং আমরা আমাদের পরিবারের লোকরা আলাদা থাকবে, এটা আমাদের স্বাতন্ত্র্য বজায় রাখবে এর কারণে। তো এগুলো তো অহংকার কারণ হয়ে থাকে। একজন ইমানদার কখনো এরকম অহংকারী হওয়ার কোনো সুযোগ কিন্তু ইসলামে একেবারেই নেই। তো সেই কারণে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে এই ব্যাপারে যে এই ধরনের পারিবারিক কবরস্থান ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে অ্যালাউড না। আর এমনিতে সাধারণ কবরস্থানে দাফন করা উত্তম এই অর্থে যে সেখানে যত মানুষ কবর জিয়ারত করতে যাবে সবাই সকল মুর্দাদের জন্যই কিন্তু সালাম পেশ করেন। তা সালাম পেশটা কিন্তু সাধারণভাবে সকলের জন্য প্রযোজ্য হয়। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, হে মুমিন মুসলিমরা যারা এই কবরস্থানে শায়িত আছে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই কথাটা কিন্তু যখন বলা হয় তখন সবাই এটার সুযোগটা পান এবং সবাই এটার সুফলটা পান, দোয়াটা পান। তো যারা পারিবারিক কবরস্থান নামে আলাদা করে কবরস্থান নির্মাণ করেন তারা কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হন। তো এই জন্য গণকবরস্থানে শয়ন করা বা সেখানে কবর দেয়া এটা উচিত, অধিকতর উত্তম, এবং এটা অহংকারও দূর করে দেয়, অর্থাৎ অহংকারের পথটাকে রুদ্ধ করে দেয়। অহংকারের ফলে যে আলাদা পারিবারিক কবরস্থানে আমরা থাকলাম, আমরা যে সেই কবরস্থানে থাকলাম না, এরকম একটা যে ব্যাপার থাকে সেখান থেকে আমাদেরকে রক্ষা করে। এই জন্য সেই বিষয়ে আমাদের সচেষ্ট থাকা উচিত। বাট যেটা বললাম যে পারিবারিক কবরস্থান শর্ত সাপেক্ষে এবং বিশেষ প্রক্রিয়ায় আপনি যদি করেন যে বড় কবরস্থান অনেক দূরে, এই জন্য আমাদের এখানে জায়গা সংকলন হচ্ছে না, বিধা অন্যদেরকে আমরা সুযোগ দিতে পারছি না, সেজন্য একটা পারিবারিক হয়ে গেছে, এখানে আমরা কবরস্থান করলাম, সেটা হতে পারে, সেটা জায়েজ হতে পারে, কিন্তু উত্তম না অবশ্যই। বদিউল আলম লিখেছেন, ব্যাংকের বাৎসরিক সুদের টাকা কোন কোন খাতে খরচ করা যাবে? সুদের যে টাকা পেয়েছেন এটা কোনো সওয়াবের টাকা নিয়ত করা ছাড়া গরিব দুঃখীকে আপনি দান করে দিবেন, ফকির মিসকিন যারা আছে তাদেরকে দান করে দিবেন। এছাড়া ওলামা ইকরাম পাবলিক টয়লেট ইত্যাদির মতো কাজে ব্যবহার করারও পারমিশন এবং অনুমতি দিয়েছেন, অনেকে সেটাকে রেকমেন্ড করেছেন যে পাবলিক টয়লেট হলো এটা মসজিদে, মাদ্রাসা বা অন্য কোথাও হলো সেখানে এটা খরচ করা হলো, সেটাও ওলামা ইকরাম রেকমেন্ড করেছেন। এমডি হাসিবুর রহমান আপনি লিখেছেন, বেশ কিছুদিন ধরে আমাদের মসজিদে ফজর নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর পর আরবিতে ফিলিস্তিনের জন্য দোয়া করা হয়, যা আগে কখনো দেখিনি। বিষয়টি কি সুন্নাহ দ্বারা প্রমাণিত? হ্যাঁ ভাই হাসিব, এটা অবশ্যই সুন্নাহ দ্বারা প্রমাণিত। এটাকে বলা হয় কুনুতে নাজেলা। কোনো বিশেষ মুসিবত যখন মুসলিম জাতির উপরে এসে পড়ে, কোনো বিশেষ দুর্যোগ যখন এসে পড়ে, তখন আল্লাহ তাআলার কাছে মুসলিমরা গণহারে যে দোয়া করে থাকে এটাকে কুনুতে নাজেলা বলা হয়। ফজর নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পর ইমাম সাহেব সম্মানিতভাবে সবাইকে নিয়ে যে দোয়া পাঠ করে থাকেন, যে দোয়া নিবেদন করে থাকেন, সেটাই কুনুতে নাজেলা, এটা সম্পূর্ণ সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাহিদুল ইসলাম মুজাহিদ আপনি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইহুদীদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, তখনও তো যুদ্ধ হতো, কিন্তু আমরা কেন ইসরায়েলের পণ্য কেনা বা তাদের সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করব? দেখুন, তখনকার ব্যবসা বাণিজ্য এটা নিজেদের স্বার্থে হয়েছে, ইহুদীদের স্বার্থ সংরক্ষণ করেনি। ধরুন ইহুদীদের কাছে কোনো পণ্য আছে, এটা মুসলমানদের দরকার, মুসলমানরা কিনেছেন, এর বিকল্প মুসলমানদের কাছে নাই, এবং এটা কিনে তাদেরকে লাভবান করার চাইতে মুসলমান বেশি লাভবান হয়েছেন, ব্যাপারটা এরকম ছিল। এখন যেটা হয়েছে, এখন পৃথিবীতে তাদের যে ব্যবসায়িক চেইন তারা তৈরি করেছে, এর মধ্য দিয়ে তার গোটা পৃথিবীতে তারা অর্থ কালেকশন করে নিচ্ছে, এবং এই সমস্ত পণ্যের বহু বিকল্প আমাদের কাছে আছে, এমনকি ব্যবহার না করলেও আমাদের কিছু আসতে যাচ্ছে না। আর এখনকার যুগে যুদ্ধটা যতটা টাকার উপরে নির্ভর করে, তখন যুদ্ধটা পরিপূর্ণভাবে এভাবে টাকার উপর নির্ভর করতো না। অতএব প্রেক্ষাপট সম্পূর্ণই ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে এমনকি লেনদেনও করেছেন যে সেটার একটা লিমিটেশন ছিল, একটা সময় ছিল, একটা পরিস্থিতি ছিল। তারা যখন চরম হঠকারিতা করেছে তাদেরকে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করাতে পরের কথা তাদেরকে মদিনা থেকে বিতাড়ন করেছেন, বিধায় সেটিও আমাদের মাথায় রাখতে হবে। এমনি মুবারক আপনি লিখেছেন, 3 বছরের জাকাত জমা রেখে পরে দেওয়া যাবে কিনা? জাকাত জমা রাখার পর একটু বলবেন। জাকাত জমা রেখে দিবেন না, জাকাত হয়ে গেছে দিয়ে ফেলবেন। হ্যাঁ, আলাদা করে রাখেন যদি, যে এখনই এই মুহূর্তে গরিব পাচ্ছি না, আমি আলাদা করে গরিব খুঁজে ভিন্নভাবে দেবো, আদায় করব, তো সেটা আপনি করতে পারেন, কিন্তু সেটার জন্য অবশ্যই আপনাকে আলাদা করে একত্র করে কোথাও রাখতে হবে আলাদা করে, এবং যাতে করে আপনার মৃত্যু হয়ে গেল সেটা অনাদায় না থাকে, আপনার পরিবার সদস্যরা জানবেন যে সে জায়গায় আপনি লিখে রেখেছেন, এরকমভাবে আপনি দিতে পারেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যৌক্তিক কোনো কারণ ছাড়া সেটাকে জমিয়ে রাখা এটা অনুচিত কাজ। রাশিদুজ্জামান লিখেছেন, সিগারেট খায় এমন ইমাম পিছনে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে? নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা বা ইমাম হিসাবে রাখা এটা উচিত না। কর্তৃপক্ষের কর্তব্য তাকে পরিবর্তন করিয়ে
করে সেখানে ভালো যোগ্য মুত্তাকি ইমাম নিয়োগ দেওয়া। ফাসেক কোনো ব্যক্তি, যে ব্যক্তি কোনো গুনাহের কাজ প্রকাশ্যে করে, তার পেছনে নামাজ পড়া মাকরুহ। তো যদি আপনার কাছে বিকল্প কোনো উপায় না থাকে, ভালো কোনো ইমাম না থাকে, তাহলে আপনি তার পেছনে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে। বাট কর্তৃপক্ষের দায়িত্ব তাকে পরিবর্তন করা। হাসিবুল ইসলাম শিমুল লিখেছেন, বাসায় বিড়াল ও বিড়ালের বাচ্চা অনেক সমস্যা করে, তাদেরকে অন্য জায়গায় রেখে আসলে কি গুনাহ হবে? বিড়ালের বাচ্চা যদি অন্যত্র রেখে আসেন, যাতে করে অন্য কারো বাসায় যায় বা অন্য কেউ নিয়ে নেয়, তো কোনো অসুবিধা নেই, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, বিশেষ করে সে আপনার ডিস্টার্ব করছে। মিজানুর রহমান জিহাদ আপনি লিখেছেন, আমি একটা মসজিদে চাকরি করি, মসজিদের ইমামের জন্য নির্ধারিত রুম না থাকায় আমার অবসর সময় মসজিদে অবস্থান করি, ইবাদত না করে মসজিদে অবস্থান করা ঠিক হবে কিনা? মসজিদ কর্তৃপক্ষ ইমামের জন্য বা মসজিদের স্টাফদের জন্য রেস্ট রুম রাখা তাদের অপরিহার্য কর্তব্য। আমাদের দেশে বেশিরভাগ মসজিদের দায়িত্বশীলরা এই বিষয়গুলোকে খেয়াল রাখেন না। ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যাদের 5 ওয়াক্ত ডিউটি করতে হয়, তারা তো ফুল টাইম মসজিদের পাশেই তাদের থাকতে হবে, তাদের আবাসন ব্যবস্থা থাকা উচিত। সেটা যদি না রাখা হয়, তাহলে সেক্ষেত্রে মসজিদকে তারা আবাসনের জন্য ব্যবহার করবেন, যেটা জায়েজ না মৌলিকভাবে। তো এটার জন্য দায়ী থাকবেন কর্তৃপক্ষ, আপনি কর্তৃপক্ষকে বুঝাবেন। আর যদি আপনার মসজিদে থাকতে হয়, অবস্থান করতে হয়, তাহলে যখনই আপনি ঢুকবেন ইতিকাফের নিয়ত করে নেবেন যে আমি এই অবস্থানটা, মসজিদে অবস্থানটাও ইবাদতের নিয়তে হলে সেটা সওয়াবের হয়। এরপর আপনি সেখানে ঘুমান, কিছু সময় বাদবন্দি করে বাকি সময় ঘুমান, আপনি রেস্ট করেন, সেটা জায়েজ আছে। এই জন্য ইতিকাফের নিয়ত করে আপনি অবস্থান করতে পারেন। সুলতানা পারভিন আপনি লিখেছেন, গীবতের পাপ মাপের উপায় কি? গীবতের পাপ মাফের জন্য যে ব্যক্তির গীবত করেছেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, এটা একটা উপায়। এছাড়া তার কাছে যদি মাপ চাওয়ার মতো সুযোগ থাকে, মাপ চাইলে বরং আরও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে, এরকম আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে মাপ চেয়ে নিতে পারেন। আর আল্লাহ তাআলার কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন সাধারণভাবে, এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন। তো এইভাবে আপনি গীবতের গুনাহ থেকে মুক্তি লাভ করতে পারেন। এম মামুন আল আমিন আপনি লিখেছেন, মাঝে মাঝে পথ চলার সময় আমি দোয়া বা আয়াতুল কুরসি পাঠ করি, এমন সময় কেউ সালাম দিলে আগে সালামের উত্তর দিব নাকি দোয়া পড়ে শেষ করব? দেখুন, মাঝপথে দোয়া কিংবা আয়াতুল কুরসি যেগুলো পাঠ করেন, এগুলোর মধ্যে কেউ যদি সালাম দেয়, বিশেষ করে আপনি জিকির আজকার করছেন, এর মধ্যে সালাম আসলো, তো আপনি সালামের জবাব দিয়ে বাকিটা আবার কন্টিনিউ করতে পারেন যে জায়গায় আপনি জবাব দিয়েছেন সেখান থেকে, কোনো অসুবিধা নেই। কারণ সালাম দিলে সালামের জবাব যদি আপনি শুনতে পান, তাহলে তার জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। বিধায় আপনি জিকির আজকার থামিয়ে দিয়ে সালামের জবাব দিয়ে তারপরে বাকিটা কন্টিনিউ করবেন। আর যিনি সালাম দিচ্ছেন তার লক্ষ্য করা উচিত, একটা লোক যদি ইবাদত বন্দেগীতে মাশগুল থাকে, জিকির আজকার তেলাওয়াতে মাশগুল থাকে, তাহলে তাকে সালাম না দেওয়া উচিত, যদি তার মনোযোগে তার সেই তেলাওয়াত এবং জিকিরে ব্যাঘাত সৃষ্টি করতে পারে বলে মনে হয়। এটা পরিস্থিতি পর্যালোচনা করে সালাম যিনি দিচ্ছেন তিনি সেটা বিবেচনা করে তারপর দিবেন। যদি সালাম দিয়ে দেন, তিনি না বুঝে দিয়েছেন বা বুঝে দিয়েছেন, যেটাই হোক, তো আপনার কর্তব্য হবে যে আপনি সালামের জবাব দিবেন, কারণ সালামের জবাব দেওয়াটা ওয়াজিব আপনার জন্য। জিকির করাটা বা ওই টাইমে তেলাওয়াত করাটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে সালামের জবাব দেওয়ার গুরুত্ব অনেক বেশি। ইসলাম আমাদেরকে অনেক বেশি সামাজিক হতে বলে, সামাজিক সৌন্দর্যগুলো ইসলামের অনেক বেশি, যার কারণে এই সালাম আমাদেরকে রিপ্লাই করতে হয়। হাসান মিরান আপনি লিখেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত করতে কি ওযু থাকা জরুরি? মোবাইলে কোরআন তেলাওয়াতের জন্য অনেক উলামায়ে কেরাম ওযু থাকাকে আবশ্যক বলেছেন, কিন্তু অনেক উলামায়ে কেরাম আবশ্যক বলেননি। যারা আবশ্যক বলেননি তাদের মতটা আমাদের কাছে অধিকতর দলিল সমৃদ্ধ মনে হয়, কারণ মোবাইলের এই যে কোরআনের সফট কপি আছে, এটা আসলে স্পৃশ্য কোনো বিষয় না, অর্থাৎ এটা ধরা যায় এরকম কোনো জিনিস না। কিন্তু বিধায় ওযু না থাকলেও সেটি পড়া যাবে, তেলাওয়াত করা যাবে, ধরা যাবে। তারপরেও উজু করে ধরলে সেটা অধিকতর উত্তম, একদম মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলেন। তাছাড়া উজু অবস্থায় যত বেশি থাকা যায় ততই ভালো। এমনি নুরুস সাফা আরফান আপনি লিখেছেন, সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম কি? সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম হলো, কবরের পাশে গিয়ে আপনি সালাম পেশ করবেন, এবং সালাম পেশ করার পদ্ধতি হাদিসে বর্ণিত আছে কয়েকভাবে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসসালাল্লাহু আলানা ওয়া লাকুমুল আফিয়া। আবার বলছি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসসালাল্লাহু আলানা ওয়া লাকুমুল আফিয়া, বা নাসআল্লাহু আলানা ওয়া লাকুমুল আফিয়া, একই অর্থ দাঁড়াবে। যার অর্থ হলো যে, হে কবরবাসী ইমানদার মুসলমানরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আমরা অচিরেই তোমাদের সঙ্গে যোগ দেব, অর্থাৎ আমরাও এখানে আসবো এক সময়। আর আল্লাহ তাআলার কাছে আমাদের এবং তোমাদের উভয়ের জন্য, সকলের জন্য আল্লাহর কাছে আমরা শান্তি, সুখ, সমৃদ্ধি এবং আফিয়ত কামনা করি। বাস এই দোয়া পেশ করবেন। এছাড়া আরও হাদিসে বিভিন্ন রকমের দোয়া আছে। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন, কোনো হাদিসে আছে আসসালামু আলাইকুম আহলাল কুবুর,
ইয়াহাল কবর। তো হাদিসে বর্ণিত যে কোনো দোয়া আপনি পেশ করবেন, এটাই হলো কবর জিয়ারতের পদ্ধতি। কবর জিয়ারতের জন্য আলাদা কোনো অমুক সূরা এতবার পড়তে হয় এরকম কোনো ধর্মাদা নিয়ম নেই। রিভা আক্তার আয়েশা আপনি লিখেছেন, খাটে বিছানা পরিষ্কার থাকলে খাটে জানামাজ বিছিয়ে সালাত আদায় করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। এমনকি যদি সম্পূর্ণ পরিষ্কার থাকে, সেখানে নাপাক কিছু না লেগে থাকে, তাহলে ওখানে সরাসরি নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। আর যদি জানামাজ বিছিয়ে পড়েন তো পড়াই যাবে। তবে কিছু কিছু খাট আছে অনেক বেশি নরম, যে নরম হওয়ার কারণে খাট বলতে আপনার সেখানে যে তোশক ইত্যাদি থাকে বা যা আপনার যেগুলো বিছানো থাকে, সেরকম যদি নরম কিছু থাকে, এত বেশি নরম যে সেখানে আপনার সেজদা দিলে মাথা ডুবে যাচ্ছে বা আপনি ব্যালেন্স রাখতে পারছেন না, তাহলে সেখানে নামাজ পড়া অনুচিত, কারণ সেখানে নামাজের মনোযোগ নষ্ট হবে আপনার। বাট যদি সেরকম না হয়, সাধারণভাবে নামাজ পড়ার মতো থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে নামাজ পড়তে পারবেন। আমাদের কাছে আজকে অনেকগুলো প্রশ্ন আসছে পাঠ্যপুস্তক নিয়ে। পাঠ্যপুস্তক এবং আমাদের শিক্ষা বিভাগ নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। সাধারণ মানুষের দুশ্চিন্তা কী পরিমাণ আছে, সেটা আজকের প্রশ্নের দিকে তাকালে বোঝা যায়। আমার বিশ্বাস যে নতুন শিক্ষামন্ত্রী হিসাবে যিনি শপথ গ্রহণ করেছেন, তিনি এই বিষয়টিকে বিবেচনা করবেন। আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে নিবেদন করতে চাই যে আমাদের লাইভ অনুষ্ঠানে যত মানুষ পাঠ্যপুস্তক নিয়ে, শিক্ষা কারিকুলাম নিয়ে তাদের চিন্তার কথা বলেছেন, এটা এদেশের বেশিরভাগ মানুষের যে টেনশন বা চিন্তা, সেটার প্রতিফলন ঘটেছে এর মাধ্যমে আমি মনে করি। বিধায় এই ডিপার্টমেন্টে যারা আছেন, তারা এদেশের মানুষের ধর্মবিশ্বাসের বাইরে কোনো কিছু তাদের উপরে চাপিয়ে দিবেন না, সেটা আমার বিশ্বাস। যদি সেটা তারা করতে যান, তাহলে সেক্ষেত্রে দিন শেষে এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। এবং মানুষের ধর্মবিশ্বাসের বাইরের কোনো কিছু শিক্ষার নামে হোক, বিনোদনের নামে হোক, যে নামে হোক, মানুষকে যদি গেলানো হয় বা বাচ্চাদের পাঠ্যপুস্তকে ঢুকানো হয়, কারিকুলামে দেওয়া হয়, তাহলে সেটি সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে। আমাদের সমাজে আজকে যে আমরা কিশোর গ্যাং দেখতে পাচ্ছি, যুবক তরুণদের মধ্যে অস্থিরতা দেখতে পাচ্ছি, কিশোরদের মধ্যে আপনার মোরালিটির অভাব দেখতে পাচ্ছি, এমনকি মা বাবার প্রতি যে শ্রদ্ধাবোধ এই সমাজের সৌন্দর্য ছিল, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষ আমাদের এখানে তাদের মধ্যে এই সৌন্দর্যগুলো ছিল, সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো সন্তানদের নীতি নৈতিকতার ব্যাপারে বিশেষ কোনো গুরুত্ব আরোপ করা হচ্ছে না। পশ্চিমা দুনিয়ার অনেক আবর্জনা আমরা শিক্ষার নামে প্রবেশ আনছি। প্রত্যেকটা অঞ্চলে মানুষের সংস্কৃতি, তাদের চিন্তাধারা, এগুলোকে খুব শ্রদ্ধার সাথে ধারণ করতে হয়। আমরা সেই জায়গা থেকে যদি শিক্ষার নাম দিয়ে বেরিয়ে যায়, তাহলে খুব দুঃখজনক হবে। বিধায় এটা নিয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সর্বোচ্চ সতর্ক থাকবেন বলে আমরা বিশ্বাস করি। শরীফার গল্পের ব্যাপারে যে আপত্তি আছে, আরও কিছু আপত্তির জায়গা বইগুলো নিয়ে ওলামা ইকরামের আছে। গত বছর অনেকগুলো আপত্তির জায়গা ছিল, সেগুলো কারেকশন হয়েছে। খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কাজ করেছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ধন্যবাদ তাদেরকে। আর যে জিনিসগুলো আছে সেগুলোকে তারা সিরিয়াসনেসের সাথে দেখা উচিত। আমাদের অনেক অধিকার নিয়ে কথা বলার সুযোগ আছে। আমাদের বাচ্চাদেরকে ন্যায়, বিচার, ইনসাফ, এগুলো শেখাবার বহু অপশন আমাদের সামনে আছে। তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিয়ে পরিষ্কারভাবে তাদেরকে শেখানোর দরকার আছে। আর তাদেরকে শেখানোর আগে তৃতীয় লিঙ্গের মানুষদের পুনর্বাসনের জন্য তাদের মেডিকেল টেস্টের মাধ্যমে নিরূপণ করে বা তাদের মেডিকেল টেস্ট তুলে দেওয়ার জন্য নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও সরকার বিভিন্ন মহল থেকে সেটিকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং চেষ্টা পরিষ্কার দিনের আলো মতো, কিন্তু মানবাধিকার কমিশন থেকে বিভিন্ন জায়গা থেকে চিঠি দিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের যে মেডিকেল টেস্ট, সেটাকে তুলে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। এটা দুর্বিসন্ধমূলক। সেগুলো যেন না হয়, তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে চিহ্নিত করে তাদের অধিকার সংরক্ষণ করা দরকার। তারা সর্বসাকল্যে সর্বশেষ একটা হিসাব অনুযায়ী দেখেছি 8,000 মাত্র। তাদেরকে যদি আপনার কর্মসংস্থান এবং শিক্ষা দিতে হয়, অনেকগুলো মাদ্রাসা আলেম ওলামারা করেছেন ইতিমধ্যে। আলেমরাই সবচেয়ে এগিয়ে এসেছেন। কামারগঞ্জে একটা মাদ্রাসা হয়েছে, সিলেটে একটা হয়েছে, আরও মাদ্রাসা আছে। তাদেরকে সুন্দর করে আপনার চিহ্নিত করে মেডিকেল টেস্টের মাধ্যমে এরপর তাদের শিক্ষা দীক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করা খুব সহজ কাজ। এটার জন্য পাঠ্যপুস্তকে লক্ষ লক্ষ বাচ্চাকে আপনার ট্রান্সজেন্ডারের মতো আপনার জিনিস তাদেরকে এনে গেলাতে হবে, মোটেও সেটা জরুরি না। এই জন্য ট্রান্সজেন্ডার এবং আপনার হিজড়া দুটোর মধ্যে পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করি। আমাদের দায়িত্বশীল অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে, তারা এটা পার্থক্য বোঝেন না। আমি বিষয়ে পড়াশোনা যেমন করেছি, ঘাটাঘাটি যেমন করেছি, এবং বিষয়ে এক্সপার্টদের সাথে বহুবার বসেছি এবং আমি পুরো জিনিসটাকে রপ্ত করার চেষ্টা করেছি যে আসলে জিনিসটা কী। তৃতীয় লিঙ্গের মানুষ অধিকার নিয়ে শেখানো হোক, কিন্তু তাদেরকে আপনার সমকামিতাকে কোনোভাবে বাচ্চাদের মধ্যে ঢুকতে পারে বা সেটাকে তারা স্বাভাবিক মনে করতে পারে, এরকম বিষয় যেন ঢোকানোর চেষ্টা করা না হয়। এটা দেশের সংবিধানে যেমন অবৈধ, এদেশের সকল ধর্মের মানুষের চিন্তায় সেটি অবৈধ। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে সংরক্ষণ অধিকার সংরক্ষণ নামে আইনের খসড়া প্রস্তুত হয়েছে। তো যাই হোক, পাঠ্যপুস্তক এবং শিক্ষা কারিকুলাম নিয়ে এদেশের মানুষ যাতে
সন্তুষ্ট থাকে, দেশের মানুষের চিন্তাধারার ব্যতিক্রম কিছু ভিন্ন কিছু যেন তাদের উপর চাপিয়ে দেওয়া না হয়। সেজন্য এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি সর্বোচ্চ আমাদের অনুরোধ থাকবে। আশা করছি তারা বিষয়গুলো বিবেচনা করবেন এবং এতে আমাদের সবার কল্যাণ নিহিত থাকবে ইনশাআল্লাহ তাআলা। রোমান আরফিন লিখেছেন, রোজা রেখে মেসওয়াক করলে কি রোজার কোনো ক্ষতি হবে? না, রোজা রেখে মেসওয়াক করলে রোজার কোনো ক্ষতি হবে না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে প্রচুর পরিমাণে মেসওয়াক করতেন। আমাদের রাসূলুল্লাহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রেখে কী পরিমাণে মেসওয়াক করেছেন তিনি, এটা গুণে শেষ করা যাবে না। এখান থেকে বোঝা যেটা জায়েজ আছে। ফারহানা আক্তার লিখেছেন, ছেলে পক্ষের কাছে কি মেয়ের ছবি তুলে দেওয়া জায়েজ আছে? যদি সেটা সেফ মনে হয়, তারা খুব আল্লাহভীরু, মুত্তাকি, পরহেজগার, দেখা শেষে তারা বিয়ে না হলে ডিলিট করে দিবেন এরকম মনে হয়, এবং গায়রে মাহরাম কাউকে অর্থাৎ পাত্র ছাড়া অন্য কোনো পুরুষকে পাত্রপক্ষের দেখানো হবে না, এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে দেওয়া যেতে পারে। তা না হলে দেওয়া উচিত না, প্রয়োজনে তাদেরকে দেখানো যেতে পারে নিজেদের মোবাইল ইত্যাদি থেকে। এমজে মাহমুদ লিখেছেন, আমি একসময় একটা মাজারে গিয়ে কবরের সেজদাও চুমু খেয়েছিলাম, সেজন্য আমি মাঝে মাঝে নিজেকে অনেক পাপী মনে করি এবং মাঝে মাঝে সেই কথা ভেবে তওবা করি। তবে আমার সন্দেহ হয় আমার ঈমান আছে কিনা, বিষয়ে কিছু জানাবেন দয়া করে। এ ধরনের কর্মকাণ্ড মানুষকে ঈমানহীন করে দেয়। এজন্য আপনি অনুতপ্ত হয়ে সেখান থেকে ফিরে এসেছেন এবং নিজেকে ভৎসনা করবেন, সেই সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ভবিষ্যতে আর না করার সংকল্প করবেন, পাশাপাশি ঈমানকে নবায়ন করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সিজদার উপযুক্ত একমাত্র আল্লাহ, উপাস্য একমাত্র তিনি, এটা আমি সাক্ষ্য দিচ্ছি। বাস ইনশাআল্লাহ আপনি আপনার ঈমানকে নবায়ন করে নিলেন। এরপর আপনার আর ঈমান আছে কিনা সে নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। শেখ মোহাম্মদ সজীব লিখেছেন, আপন মা মারা যাওয়ার পর বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে মায়ের নামের জায়গায় সৎ মায়ের নাম লিখলে কি গুনাহ হবে? মা জীবিত থাকা আর মৃত্যুবরণ করুন, মা হোক বাবা হোক, তাদের নামই লিখতে হবে, সেখানে অন্য কারোর নাম লেখা জায়েজ নাই। কারণ মা বাবার পরিচিত হওয়ার জন্য কোরআন আমাদেরকে নির্দেশ করেছে, অন্য কোনো নামে যেন আমরা পরিচিত না হয় সে বিষয়ে পরিষ্কারভাবে কোরআন নির্দেশ করেছে। আয়েশা সিদ্দিকা সুমি আপনি লিখেছেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, তার বয়স 3, সে তাকরিমের মতো হতে চায়। আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার চক্ষু শীতলকারী সন্তান বানাক এবং সুসন্তান হওয়ার তৌফিক দান করুন, হাফেজ আলিম হওয়ার তৌফিক দান করুন, দাইল্লাহ সব কবুল আমরা দোয়া করি। হাবিব খান নয়ন লিখেছেন, অনলাইনে দান সাদেকা করার পর যদি জানা যায় ভুল মানুষের কাছে দান সাদেকা করে ফেলেছি, এক্ষেত্রে সাদেকা কবুল হবে কিনা? আপনি ভালো উদ্দেশ্যে করেছেন, কিন্তু কেউ হয়তো প্রতারিত করে আপনাকে টাকা নিয়েছে, ইনশাল্লাহ আপনার গুনাহ হবে না, সাদেকা আর সব আপনি পাবেন ইনশাল্লাহ। এমডি আরিফ আপনি লিখেছেন, আমি কিভাবে আমার রাগ নিয়ন্ত্রণ করবো? রাগ নিয়ন্ত্রণ করার জন্য অবস্থার পরিবর্তন করার কোনো বিকল্প নেই। দাঁড়িয়ে আছেন, বসে যাবেন, বসে আছেন, শুয়ে যাবেন, অথবা জায়গা চেঞ্জ করে ফেলবেন। ওই মুহূর্তে রাগ ঝাড়তে যাবেন না, অবস্থা পরিবর্তন করে রাগ কিছুটা কমে যায়। উজু করে ফেললে রাগ অনেকটা কমে যায়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে রাগ কমে যায়। সিনথিয়া প্রামাণিক অর্পিতা আপনি লিখেছেন, আমি মারা যাওয়ার পর যদি আমার পরিবারের মানুষ আমার মুখ পরপুরুষকে দেখায় তাহলে কি পাপ আমার হবে নাকি পরিবারের? আমার পরিবার ইসলামিক নয়। আপনার পরিবার এরকম করতে পারে, আশঙ্কা হলে আপনি ওসিয়ত করবেন তারা যেন এটা না করে। এরপর যদি তারা করে তাহলে তাদের এবং আপনার কোনো গুনাহের কারণ হবে না। সিনথিয়া প্রামাণিক অর্পিতা আপনার আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, গাড়িতে পার্সোনাল ড্রাইভারের সাথে একা অফিসে যাওয়া ঠিক হবে কিনা? নারী পুরুষ নির্জনে, একজন নারী একজন পুরুষ একাকিতে যেন না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন, একজন পুরুষ একজন নারীর সাথে কোথাও নির্জনতা যেন অবলম্বন না করে। এটা ফিতনা থেকে বাঁচাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সেটা আমাদের লক্ষ্য করা দরকার। কোনো কারণে যদি এরকম পরিস্থিতিতে আপনার পড়তে হয়, যেতে হয়, তো সেক্ষেত্রে অন্য কাউকে, অ্যাটলিস্ট বাচ্চা বা অন্য কাউকে সাথে নিয়ে রাখতে পারলে আপনি গুনাহের ঊর্ধ্বে উঠতে পারবেন ইনশাআল্লাহ, গুনাহ থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। সুমা একটা লিখেছেন, মোবাইলে যদি কোরআন শরীফ অ্যাপস থাকে তাহলে কি নাপাক অবস্থায় বা উছড়া পড়া ধরা যাবে? একটু আগে একটা প্রশ্ন উত্তর দিয়েছি, সেখানে মেহরবানি করে দেখে নেন। মেহেদি হাসান মিরাজ লিখেছেন, সিজারের ক্ষেত্রে ডাক্তার যদি পুরুষ হয় তাহলে কি গুনাহ হবে? আপনি এরকম ডাক্তারের কাছে সিজার করাবেন না, মহিলা ডাক্তার খুঁজে বের করবেন এবং তার কাছে সিজার করাবেন। শেখ মোহাম্মদ সজীব লিখেছেন, একজনের মা মারা গেছে, তার বাবা আবার বিয়ে করেছে, এখন কি ওই সন্তান মায়ের স্থানে কি বর্তমান মায়ের নাম লেখা যাবে? না, মা আগের মায়ের নামে লিখতে হবে। সিনথিয়া প্রামাণিক অর্পিতা আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। সোহেল খন্দকার লিখেছেন, বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশার বিষয়ে ইসলাম কি বলে? বিয়ে বা জাতীয় অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা, পর্দাহীনতা, এটা পরিষ্কারভাবে হারাম। বিয়ে একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে ধর্মীয় বিধিনিষেধ লঙ্ঘন করা এটা একেবারেই আপনার গ্রহণযোগ্য একটি বিষয়, এবং বিবাহের যে বরকত কল্যাণ এটি আজকাল নষ্ট হয়ে যাচ্ছে। এটার অন্যতম একটা কারণ হলো এটি যে সেখানে আপনার নারী পুরুষের মিশ্রণ ঘটছে, সেখানে হারাম অনেক কিছু থাকছে, এই জন্য আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকছে না। আল্লাহর ভয়ে এ ধরনের হারাম থেকে, এ ধরনের গুনাহের বিষয় থেকে আমাদের সরে আসা উচিত, এবং নারীদের জন্য আলাদা ব্যবস্থাপনা, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকা উচিত। মেয়েকে সাজিয়ে এমনভাবে রেখে দিলেন যে পুরুষ মহিলা সবাই গুনাহারে তাকে দেখছে, এটা যেমন হারাম,
ঠিক একইভাবে ছেলেকে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছেন, সব মেয়েরা এসে তাকে দেখছে এবং ঢলাঢলি মেশামেশি করছে, এটা হারাম। নারী পুরুষের স্বাতন্ত্র্য বজায় রাখা উচিত। এটার মধ্যে সম্মান নিহিত, এর মধ্যে নিরাপত্তা নিহিত, এর মধ্যে পর্দার বিধান রক্ষা করা হয় এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার বিধান মেনে বিয়ের অনুষ্ঠান করা হয়, এর মধ্যে বরকত রয়েছে ইনশাআল্লাহ তাআলা। মাইনুল ইসলাম মাসুম লিখেছেন, কোনো প্রতিষ্ঠানের মালিক যদি তাদের মূলধন এর যোগান ব্যাংক ঋণের মাধ্যমে করে থাকে, ওই প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের রোজগার হালাল হবে কিনা? পুরো টাকাটাই হারাম থেকে যদি হয় এবং সেটা দেয়, তাহলে সেখানে চাকরি না করে উন্নত চাকরির ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। এমডি রিয়ান সাজিব লিখেছেন, আমি একজন প্রবাসী, কাজের কারণে 5 ওয়াক্ত নামাজ মোটামুটি পড়তে পারি, কিন্তু শুক্রবার ছুটি না থাকা জুমা নামাজ মসজিদে পড়তে পারি না। আপনি আপনার কর্মস্থল পরিবর্তন করবেন প্রয়োজনে, কিন্তু আপনাকে নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে। এমডি আলফাহাদ হোসেন লিখেছেন, ইমামের তেলাওয়াত অশুদ্ধ হলে বাসায় নামাজ আদায় করা যাবে কিনা? ইমামের তেলাওয়াত অশুদ্ধ হওয়ার অজুহাতে নামাজ বাসায় আদায় করবেন না, প্রয়োজনে অন্য কোনো মসজিদে যাবেন। যদি একেবারে এত অশুদ্ধ হয় যে তার পিছনে নামাজ নষ্ট হয়ে যাবে, তাহলে কর্তৃপক্ষের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা করবেন। সেটা হওয়ার আগ পর্যন্ত নিজেরা জামাত করার চেষ্টা করবেন, যদি অন্য কোথাও তার কাছে মসজিদ না থাকে। শেখ সবুজ লিখেছেন, আমি একজন প্রবাসী, আমি শুনেছি 3 মাসে বেশি সময় স্ত্রীর ছাড়া বাইরে থাকলে স্বামী স্ত্রী নাকি অটো তালাক হয়ে যায়, বিষয় জানতে চাই। না, অটো তালাকের কোনো সিস্টেম ইসলামে নেই। স্বামী স্ত্রী দুজন থেকে একজন অপরজন থেকে যদি দীর্ঘকালও দূরত্বে থাকেন এবং তারা এর মাধ্যমে গুনাহে লিপ্ত না হন, ইনশাআল্লাহ এটার কারণে তাদের গুনাহ হবে না এবং বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না। 2 বছরও যদি স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিলিত না হন, তাহলেও তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় না, অটো তালাক হয় না। এরকম কোনো পিরিয়ড না যে এত বছর না মিশলে তালাক হয়ে যাবে, এরকম কোনো কথা নেই, এটা ভুল কথা। অন্তরা তাসনিন শান্ত আপনি লিখেছেন, ফজর নামাজের পর যদি সহবাস করা, সেক্ষেত্রে জোহর রাগ পর্যন্ত গোসল না করলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, তবে এটা অনুচিত। যথাসময় গোসল করে ফেলা উচিত। যদি অন্যান্য কাজ করতে চান, উজু করে তারপর অন্যান্য কাজ করবেন, এটা হলো সুন্নাহ। রোমানা আক্তার রুমা লিখেছেন, ছেলের বাবুকে কয় বছর বুকের দুধ খাওয়ানো যাবে? 2 বছর বুকের দুধ খাওয়াবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি সন্তানের দুধের পানের পুরো সময় মেয়াদ পূরণ করতে চায়, সে 2 বছর দুধ পান করাবে। মোহাম্মদ রুবেল আহমেদ লিখেছেন, বর্তমানে অনেক ছেলে মেয়ে ফ্রেন্ডশিপ করে, ছেলে মেয়েকে বলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আর বলা হয় বেস্ট ফ্রেন্ড নাকি অর্ধেক বউ। এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য? সম্পূর্ণ শয়তানি কথা এবং এটা জেনার পথকে উন্মোচন করে হারামুক্তি। মুসলমানের সন্তান কখনো এই ধরনের মানে ভুল এবং ভ্রান্ত জিনিস বিশ্বাস করতে পারে না। সাবাউর রহমান সাফি লিখেছেন, ফুটবল খেলাকে পেশা হিসেবে নেওয়া যাবে কিনা? কোনো খেলাই পেশা হিসেবে নিয়ে টাকা উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করা জায়েজ নাই। SHI এডি থেকে আপনি লিখেছেন, শশী সম্ভবত, আলাদা আলাদা স্পেস দেওয়া, এটা পড়তে কষ্ট হচ্ছে। এডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা কি বাবার কবর জিয়ারত করতে পারবে? নারীরা জিয়ারত করতে পারবে কিনা কবরস্থান, এটা নিয়ে আমাদের মধ্যে একাধিক মত আছে। অনেক ওলামা ইকরামের মতে করতে পারবে, তবে অত্যধিক নয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে করতে পারে। অনেক ওলামা ইকরাম সাধারণভাবে নিষেধ করেছেন। হাদিসের নিষেধাজ্ঞার ব্যাখ্যায় 2টি মতের তৈরি হয়েছে। তবে কবরস্থানের বাইরে থেকে কবর জিয়ারত করলে সেটি করতে পারে, আর বাসা থেকে তার জন্য দোয়া করবেন, সেটা তো করতেই পারেন। নাহিদুল ইসলাম লিখেছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, ভুলবশত আমার একটা মেয়েকে পছন্দ হয়, সে এখন মেডিকেল পড়ছে, তারও আমাকে খুব পছন্দ, আমি বাসায় এবারে জানিয়েছি কিন্তু এতে মত দেয়নি। এখন আমি কি করব? বাসায় কাউন্সেলিং করে তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবেন, তাদেরকে আপনি দুর্বল করার জন্য যত রাস্তা চেষ্টা করতে পারেন, যদি সে দিনদার হয়। আর যদি মেয়ের ভিতরে দিনদারিতে না থাকে, তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করা উচিত এবং বাবা মার মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। জাহিদুল ইসলাম লিখেছেন, জমি বন্ধক রাখার বৈধ পদ্ধতি জানতে চাই। বন্ধক রাখাটা শুধু গ্যারান্টির জন্য, টাকা দিবেন এবং জমি রাখবেন, আবার টাকা নেবেন, তার জমি তাকে দিয়ে দিবেন, তার জমি সে ভোগ করবে। এটি হলো বন্ধকের মৌলিক সিস্টেম। নাহিদা সুলতান লিখেছেন, দাঁড়িয়ে উজু করার সময় পায়ে হাত লাগিয়ে উজু করলে কি উজু সম্পূর্ণ হয়? হাত না লাগিয়ে উজু করলে, পায়ে হাত লাগানো জরুরি না, পাও দিয়ে ডুলে যদি সব জায়গায় পানি পৌঁছাতে পারেন, উজু হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে আসছে এবং 1 ঘন্টার বেশ কিছুটা সময় আজকে আমরা আপনাদের সঙ্গে ছিলাম। যদি ভালো কিছু বলে থাকে আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে শয়তান এবং আমাদের তরফ থেকে, আল্লাহ আমাদের সকলকে ভালো কথাগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আজ এই পর্যন্ত, যদি আল্লাহ তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একই সময় লাইভ অনুষ্ঠানে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাহর সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহ।